إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده الحديث ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মাইক মেরে দেন দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে থাকবে সবে পরি ভেঙে যাবে জীবন
তোমার বন্ধ হবে আঁখি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আমলগুলি কর ভারী আর তো সময় নাই মরণ পাখি দিলের ডাক রবে না ও পায় আমলগুলি করো ভারী আর তো সময় নাই মরণ পাখি দিলের ডাক রবে না ও পায় খাঁচা ছেড়ে উড়ান দিবে খাঁচা ছেড়ে উড়ান দিবে রাখবে না কেউ ধরি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি নারায়ে তাকবীর একবার জোরে বলুন না নারায়ে তাকবীর রবে ইসলাম এই আওয়াজ যদি আপনারা জোরে না দেন বাপ তো অন্তরে স্পৃহা জাগবে না অন্তরে আনন্দ জাগবে না আল্লাহ শব্দটা বলতে আপনাদের মনে এখনো দুর্বলতা আছে একবার আল্লাহু আকবার শব্দটা কেউ যদি বলে মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100টা সাগীরা গুনাহ maaf করে দেন তো অন্তরের অন্তরস্থল থেকে একবার জোরে চিৎকার করে বলুন নারায়ে তাকবীর মাশাআল্লাহ এই আওয়াজ না ফিলিস্তিনে যাবে জি হ্যাঁ বাবা ফিল দেখে তো আমার মাথা থেকে ওয়াজ হারিয়ে গেছে গো বাপ জি যে কটা আছেন আলহামদুলিল্লাহ এখন একটা ভালো কথা বলেছেন ভাই আমার যে কথা আছে মাওলানা ওটুকু শুনান তো আর এতগুলো দরকারও নাই যদি একজন লোক বুঝে যায় তবেই জালসা সার্থক আল্লাহ যেন আমাদের কবুল করেন আল্লাহুম্মা আমিন বাবজান শোনার আগে আপনাদের কাছে একটা বড় আবেদন এই ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোকে দেখে একটু সন্দেহ লাগছে নিজেকেও খুব খারাপ লাগছে আর আমরা মুসলমান তো একটু চেপে আসুন না বাপ ও দাদারা একটু উঠে আসুন না কষ্ট করুন জালসাটা এমন একটা জায়গা এমন একটা ধর্ম অনুষ্ঠানের জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর নবীকে পাওয়ার জন্য আমরা এত কিছু করেছি তাই না বাপ এটা চলে আসুন সোনামণিটা চলে আসুন একটু আগে আসুন পিছনে বসে লাভ কি আছে সেটে সেটে বসবেন একটা ভালোবাসা টিকবে হ্যাঁ ও দাদারা উঠে আসুন ওই 4টা লোক বসে আছে পালার উপরে আমি একটু অনুরোধ করবো দাদাদেরকে মাশাআল্লাহ দেখুন তো জুমার মসজিদের খুতবা দিতেও ভালো লাগে সামনে দর্শক নাই তো বক্তার ওয়াজও নাই দর্শক আছে অজও আছে আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ওই 3-4 জন লোক খুব রাগ করে বসেছে যে উড়বো না মৌলবি যতই বলুক ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে আর ভালো ঘরের বেটা হলে একটুতেই জি সব যারা আমরা ভালো ঘরের ছেলে চলে এসেছি ওনারা চলে আসবে ইনশাআল্লাহ এই যে খালি হয়ে গেছে আমার দাদা কবুল হয়ে আল্লাহ তুমি বুঝে নিয়ে যাও বুঝে নিয়েছে যে মৌলবি মনে আর একটু কড়া কথা বলবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ কত রাত হয়েছে গো বাপ 10টা নয় আমি 2-4 মিনিট এদিকে 10টায় উঠে গেছি যাই হোক কিংবা জাস্ট 10টাতে উঠেছি এ বাপ কতক্ষণ থাকবেন আপনারা 3 ঘন্টা এখনকার বক্তা কেউ 3 ঘন্টা ওয়াজ করে সব বক্তারা তো পোল্টি হয়ে গেছে এখন না আর প্রত্যেক দিন জালসা
তো বেশি আপনাদের থাকতে হবে না, 1.5 ঘন্টা টাইম দেবেন, ইনশাল্লাহ যাব না ইনশাল্লাহ। তারপরে যদি পার হয়তো হবে, আর যদি আপনারা থাকেন তাহলে একটু বেড়ে যেতে পারে, আর যদি না হয়তো অন্তত 1.5 ঘন্টা। তাহলে আমি একবার 11:30টা টার্গেট নিলাম। 12টা, কে কে 12টা অবধি থাকবে? 3000 করে জমা দেন। নবীর মাদ্রাসা, জি, গাড় কাপড় দিয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে একটা আগ্রহ আছে তাই না? জি 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 বলবো ইনশাআল্লাহ বলবো। তো বাবজান ভাইজান, আমাদের যে কথাগুলো বলার দরকার, শোনা দরকার, সেগুলো জীবনে যেন অন্তরের একটা জায়গাতে স্পর্শ করে, এইরকমই আলোচনা করতে হবে তাই না? আমি তো ওরকম বড় বক্তা নয়, আর আপনাদের সামনে বেশি কথা বলতে পারবো না। ছোট ছেলে যেরকম পারি সেরকম বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বেশি বলতে চাইলেও তো আল্লাহ বলতে দিবেন না, কম বলতে চাইলেও বলতে দিবেন না, যেটুক দরকার সেইটুকুই বলবো। যাই হোক বাপ, কয়েকটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আপনারা অরিজিনাল মুসলমান তো? অরিজিনাল। তাহলে এশারের নামাজ পড়েছেন? এই এশারের নামাজের কথা বললেই পুঁজি শেষ শেষ ভাব, তাই না? হ্যাঁ, বুঝতে পারেনি। জি, অরিজিনাল মুসলমান আগে নামাজ পড়বে, তারপরে জালসা শুনবে। আগে জালসা শুনছেন আপনারা, মনে হলে কালকে নামাজ পড়বেন, তাই তো? মনে হলে যাক, আল্লাহ আপনাদের জন্য কবুল করে, আমিন। কি কথা শুনিয়ে হাসিয়ে দিলেন আপনারা গো ভাই। কথা শুরু করার প্রারম্ভে একবার আল্লাহর কাছে মেহেরবানি করে নিজের ভুলগুলোকে তুলে দিতে চাই। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে যাই করি না কেন, এই টাইমটা এখন ঘুমার টাইম। তবে এই ঘুমার টাইমটা যেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। দেহের জন্য কোনো কিঞ্চিত ক্ষতি না হয়, আল্লাহ তুমি আমাদের অসুখটা দূর করে দাও। যারা সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত জলসা করছে, আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করে দিও। যারা কবরবাসী হয়েছে, আত্মীয় স্বজন, তাদের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহুম্মা আমিন। অনেকক্ষণ কথা বললাম, আর বিরক্ত করব না, মেন কথায় চলে যাই। বাবজান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভালোবাসে না বাসে না? বাসে। কতটা বাসে? আপনার মা, আপনার ভাই, আপনার বাবা, আপনার চাচা, আপনার নানা, আপনার নানি, আপনার দাদা, আপনার দাদি, আপনার গ্রামের মানুষ, আপনার গ্রামবাসী, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, সব যেই লোকগুলো আপনার উপরে একরকম একটা ভালোবাসা থাকে, তথা সারা পৃথিবীর মুসলমান ধরুন কেন, এক্ষুনি যদি একটা লোক মারা যায় তো হাইরে হাই করে বাপ মা চাচা চাচি কানাকানি শব্দ কান্নাকানি করবে না বাপ? তারপরে গ্রামবাসীগুলো আহারে ছেলেটা জালসা শুনতে শুনতে মরে গেল, সবাই দুঃখ প্রকাশ করে। তাহলে সবার ভালোবাসাগুলোকে এক জায়গায় একটা অ্যামাউন্ট করেন, এক জায়গায় জোগাড় করেন, দিয়ে ধরেন যে সবার ভালোবাসাগুলো 5000 হলো। 10, 5, 25, 50, 100, 200 করতে করতে জড়ো করে পৃথিবীতে যত ভালোবাসা পাওয়ার জায়গা আছে সব ভালোবাসাগুলোকে জোগাড় করে যদি 5000 অ্যামাউন্ট হয়, যোগ করে নাম্বার হয়, তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি একলাই তোমাকে 50,000 ভালোবাসা দেখা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার বাপের চাইতে, মায়ের চাইতে, নানার চাইতে, দাদির চাইতে, নানুর চাইতে যা সম্পর্কের বাঁধন আছে সব চাইতে বেশি ভালোবাসা আল্লাহ আপনাকে দেখায়। এটা আল্লাহর কথা। তো আল্লাহ যখন আপনাকে ভালোবেসেছে, সে আল্লাহ আপনাকে ভালোবাসা দেখিয়ে দিয়ে একটা কথা বলছেন। কি আল্লাহ বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। হে ইমানদার মানুষেরা, কান খুলে বক্তব্য শুনে নাও। আল্লাহ মানুষকে কত ভালোবাসেন, কত দয়া করেন, কত রহমত বরকত দিতে চান। মা আপনার জন্য প্রত্যেক দিন খাবার তৈরি করে আপনাকে আদর করে, তা মার উপর আপনার জান ছাড়া ময়া।
স্ত্রী আপনাকে প্রত্যেক দিন তেল মালিশ করে দেয়, আপনার গ্রামের সেবা করে দেয়, আপনার বাড়ির সেবা করে দেয়, আপনার নিজের সেবা করে দেয়। তাই স্ত্রীর জন্য প্রত্যেক দিন একটা বাজার থেকে আপনি খাবার নিয়ে আসেন, একটা আদরের ভাব দেখান। বন্ধুরে, যত ভাব আছে সবগুলোকে এক জায়গায় জড়া করে যদি মুসলমান আপনার ভালোবাসা 5,000 হয়, তো মহান রব বলছে আমি একলাই তোমাকে 10,000 ভালোবাসা দেখায়, 50,000 ভালোবাসা দেখায়। বান্দারে শোনে না, আমি তোমাকে পরামর্শ দিতে আরম্ভ করলাম। কেমন পরামর্শ আল্লাহ তুমি দিবে? বলে বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি ইবাদত করার জন্য, গুণগান গুণকীর্তনের জন্য। আমার ইত্তেবা করবে, আমার প্রশংসা করবে, আমার গুণগান গুণভাজন করবে। বান্দা এই নিয়মটাকে চালু করবার জন্য আমি দুনিয়াতে তোমাকে সুখের শেষে পাঠিয়ে দিলাম। আর এই সুখগুলোর পরে তোমার একটা করণীয় হবে, সারা দিন নিজের জন্য খাটাখাটনি করার পর মাঝে মাঝে শুধু আল্লাহকে মানুষকে মনে রাখতে হবে। বন্ধুরা আমার, এক এক করে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। মানুষের দল, অনেক ভালোবাসার কথা আল্লাহ আপনাকে বলে দিয়েছেন, তার ভিতর থেকে একটা কথা আপনাকে আল্লাহ লুকিয়ে লুকিয়ে বলতে চাই। আইয়ুহাল্লাযীনা আমানু, বিশেষ করে যারা ঈমান এনেছো, আমাকে স্মরণ করে দিন কাটিয়ে চলেছো, আমাকে ভুলে যাওনি, ঈমানের সাথে ঈমানের দাবিদার করে না দেখে আল্লাহকে তোমরা মেনে নিয়েছো, ওই সমস্ত মানুষকে আল্লাহ লক্ষ্য করে বলছেন আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার দলেরা, তোমরা কান খুলে শুনে নাও, তোমরা ছেলে মেয়ে ধন সম্পদ সম্পত্তির জন্য আল্লাহকে ভুলে যে উদাসীন হয়ে দুনিয়ায় চলিও না। টাকার জন্য সারাদিন পাগল হয়ে আছো, ছেলে মেয়েদের জন্য পাগল হয়ে আছো, কুটুম তালির জন্য পাগল হয়ে আছো। ও দুনিয়াবাসীরা, আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিয়ে দিলাম, তুমি পরামর্শ গ্রহণ করে না। দুনিয়ার মাল ধনের জন্য, ছেলে মেয়েদের জন্য খবরদার আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যাওয়া চলবে না। আপনি প্রশ্ন করবেন মাওলানা, কেন আল্লাহকে ভুলে যাব না? আল্লাহকে ভুলে গেলে কোন ক্ষতিটা হবে? তো মহান রব বলছেন, বান্দা আমাকে ভুলে গেলে তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আর একবার যদি আখিরাত বরবাদ হয়ে যায়, জাহান্নামের সাজা তোমার জন্য কার্যকর হয়ে যাবে। উম্মতি, কান খুলে তোমরা শুনে নাও, খবরদার আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহকে ভুলে যাওয়া চলবে না, চলবে না, চলবে না। মুমিন বান্দারে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজে ছাড়িয়া দিনে রে? মুমিন বান্দারে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিনে রে? নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ, সেই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিনে রে? রোজা না করলে ভাই হবে কত গুনাহ, সেই কথাটা জানলে তুমি রোজা ছাড়িতে না। মুমিন বান্দারে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিনি রে? সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, এই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিনি রে? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি বা বুঝতে পারছেন? একটু জলটা দেবেন তো। আমি যে কথাগুলো বলছি বোঝা যাচ্ছে? আসতে বলবো না জোরে বলবো? বলুন তো, এইটা ঠিক আছে? একটু লাইনটা ঠিক করে নিলাম। এবার মেন ওয়াজ। কি মেন ওয়াজ মাওলানা? আল্লাহ আপনাকে দয়া করেছেন এবং বিশেষ বিশেষভাবে মানুষ যেন কোনো ক্ষতির মধ্যে পড়ে না যায়, এই জন্য আল্লাহ আপনাকে পথ বলে দিয়েছেন। তারপরও মন ভরল না, বান্দাকে
এমন পথের দিশারি দিলেন, এমন পথ নির্বাচন করে দিলেন যাতে একটা বান্দা জাহান্নামে না যায়। আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন, আবার আল্লাহ পরামর্শ আপনাকে দিচ্ছেন, এ বান্দা খবরদার জাহান্নামে যায়ও না। বলে কেন আল্লাহ? বলে তোমাদের জন্য ভয়ানক আযাবের ব্যবস্থা করে রেখেছি। আবার আল্লাহ জাহান্নামকে 3000 বছর গরমি দেওয়ার পর মানুষকে আবার খবর দিয়েছে, খবরদার ওই জাহান্নামে যায়ও না। একটা গোপন ফাঁদ, একটা গোপন জায়গা, যে জায়গার কথা তোমাদের তুলনাই করা যায় না, ধারণা করা যায় না, এমন জায়গা আমি আল্লাহ তৈরি করেছি। খবরদার তোমরা ওই জায়গায় হাজির হইও না, উপস্থিত হইও না। তো আল্লাহ আপনাকে ভালোবাসে, তাহলে এই জন্য বলছে তো। আল্লাহ বলছেন ভালোবাসার কারণটা আমি একটাই, আমার বান্দাকে ভালোবেসে তৈরি করেছি। লক্ষ লক্ষ ফারিস্তা নিষেধ করেছিল মানুষ তৈরি করিও না, আমি আল্লাহ জোর করে মানুষ তৈরি করলাম, আর মানুষকে তৈরি করে ইবাদত করতে দিলাম। ইবাদত করতে দিয়েছি মানুষকে, মানুষ ইবাদত না করে ভুল পথ রচনা করছে, আমি তাদেরকে পরামর্শ দিলাম, পরামর্শ গ্রহণ করলো না, তারপরও মনটা মানলো না। মনে একটাই ধারণা, যেন এক পিস মানুষ জাহান্নামে না যায়, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। বন্ধু আমার, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে আল্লাহ দয়া করে পাঠালেন, রহম করে পাঠালেন। সূরা আল ইমরানের 159 নম্বর আল্লাহ ঘোষণা করে বলছেন, ইমানদারের দল, আমি তোমাকে বারবার পরামর্শ দিয়ে শেষ করতে পারলাম না। আমি একজন নেতাকে তোমাদের কাছে আইডিয়াল করে পাঠিয়ে দিলাম, আমি একজন নায়ক করে তোমাদের সামনে পাঠিয়ে দিলাম। আর নায়কটার নাম কি হবে? তো সারা বিশ্বের নেতা, কায়নাতে তাজদার, জগতের মাস্টার, বিশ্বের ডাক্তার, ফাতেমার বাপ, আয়েশার স্বামী, খাদিজার স্বামী, হাসান হুসাইনের নানা, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটাকে আমি তোমাদের কাছে দান করে দিলাম, দান করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে আমাদের কাছে আল্লাহ দান করেছেন। তো নবীকে যে দান করছেন, তো নবীকে দান করছেন কিভাবে একটু খালি শুনে যান। কোনোদিন শুনেছেন কি জানি না বাবা, শুনে যান। আচ্ছা বলুন বাবা, একটা প্রশ্ন আপনাদেরকে করবো, আমি বারবার এই কথাটা বলে থাকি, প্রশ্ন যদি করতে চাই, উত্তর যদি আপনারা দেন, তো মনটা তখনই ভিজে আর তখনই আনন্দ পায়। যদি প্রশ্নের ভিতরে একটা পুরস্কার থাকে, তো আমি একটা পুরস্কার ঘোষণা করলাম, 500 টাকা আপনাদেরকে দিব যদি আপনারা 10টা প্রশ্নের উত্তর দিতে পারেন। কটা প্রশ্ন? 10টার উত্তর দিতে পারলে আমি 500 টাকা আপনাকে দেব। সেগুলো কি? 1 নম্বর প্রশ্ন, শর্টকাটে বলতে আরম্ভ করলাম। সেই প্রশ্নটা হলো 1 নম্বরে, আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ, সুন্দর হয়েছে। এবার বলুন তো হযরত মুহাম্মদের বাপের নাম? আব্দুল্লাহ। না, এখনো হয়নি। মুতাল্লিবে চলে যাচ্ছেন কেন? সব বংশ ছেড়ে দিয়ে চলে যাবেন? আব্দুল্লাহর বাবার নাম এবার বলতে পারবেন, আব্দুল মুত্তালিব। তারপরে আব্দুল মুত্তালিবের বাপের নাম? পুঁজি শেষ। জি, 3টার পরে 4টার বেলায় পুঁজি শেষ হয়ে গেল বাবজান। হযরত মুহাম্মদ আমাদের নেতা, তার বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের বাপের নাম হলো হাসিম, হাসিমের বাপের নাম হলো কুসাই, কুসাইয়ের বাপের নাম হলো কিলাব, কিলাবের বাপের নাম হলো মুররা, মুররার বাপের নাম হলো মুদরিকা, মুদরিকার বাপের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম হলো মাজার, মাজারের বাপের নাম হলো নাজার, নাজারের বাপের নাম হলো মুআদ্দাদ। এই করতে 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 বন্ধুরে ইসমাইল আলাইহিস সালাতু সালামের বংশে পদার্পণ করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ও গো দুধ মাহালিমা, তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে, তুমি সিরাতে রাসূল মারি
মারিফাতের বুলবুল তুমি সিরাতে রাসূল, মারিফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ও গো দুধ মাহালিমা, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম। মাবুদ বলছেন, ও বান্দা সকল, আমি তোমাদেরকে ভালোবেসে পরামর্শ দিতে থাকলাম যেন আমার একটা বান্দা জাহান্নামে না চলে যায়, সবগুলো বান্দা জান্নাতে চলে যায়। মনের স্বাদ মিটলো না, আমি আখেরি পয়গম্বর করে হযরত মুহাম্মদকে নবী করে পাঠিয়ে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে কেমন করে নবী পাঠালাম তোমরা সেটা জানো না। এ বাপ, কত কৌশল করে আল্লাহ আমাদের কাছে নবীকে পাঠিয়েছেন, একবার হজটা শুনে যান, জীবন পরিবর্তন হবে। নবী দাদুর নাম কি বললেন? আব্দুল মুতাল্লিব। এ বাপ, আব্দুল মুতাল্লিব রাতে শুয়ে আছেন। রাত 12টা 1টার সময় মানুষ স্বপ্ন দেখে না? কি স্বপ্ন দেখছে? আমার বেটাকে কেউ মেরে ফেলে দিল। স্বপ্ন দেখে কি না? কেউ দেখছে বাবা এক তামহারি টাকা পেয়ে গেছে। এগুলো ফালতু স্বপ্ন। জি, যদি ফালতু স্বপ্ন দেখেন তো বাম দিকে 3 বার থুতু ফেলবেন। আর যদি অরিজিনাল কোনো ভালো স্বপ্ন দেখেন তো আল্লাহর কাছে প্রশংসা করেন, আল্লাহ এই স্বপ্নটা দেখি আল্লাহ যেন আমার জীবনে কার্যকর হয়, একটু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। জি, বোঝা গেল? স্বপ্নের খবর বলে দিলাম। নবীজির দাদু শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন, কেউ যেন ইলহাম করে জানাচ্ছেন, এ আব্দুল মুত্তালিব, তুমি এই বংশের ভিতরে সেরা লোক, এই মক্কার ভিতরে দামি লোক, কিন্তু তোমাদের কাছে আমি দয়া করে ইসমাইলের বংশের কাছ থেকে টেনে নিয়েছে এই মক্কা জমিনটাকে এক মিডিল কেন্দ্র বানিয়েছি, পৃথিবীর একটা কেন্দ্র জায়গা বানিয়েছি, আর এখানে একটা জামজাম কূপ দিয়েছি। তোমরা কিন্তু এই জামজাম কূপটাকে ডাস্টবিন করে ফেলেছো। দুনিয়ার যত নোংরা নাংরি হয় ওই 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 কোথায় ফেলে? ডাস্টবিনে ফেলে। ডাস্টবিন কোনটা হয়? জমজম কূপটা। নোংরা ফেলে 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 উস্তুপ করে দিয়েছে বাবা। এমন তো সময় আল্লাহ নবীজির দাদুকে স্বপ্ন দেখাচ্ছেন, তুমি ওই জায়গাটা পরিষ্কার করে দাও। একদিন স্বপ্ন দেখা হলো, হযরত মুহাম্মদের দাদু আব্দুল মুত্তালিব জেগে গেলেন। চিন্তা করেন, আল্লাহ কে স্বপ্নটা আমাকে দেখালো? মনে হয় আমার মূল ধারণা। এই চিন্তা ভাবনা করে আবার দ্বিতীয় রাত ঘুমিয়েছে। বন্ধুরে, একই স্বপ্ন আবার হয়ে গিয়েছে। দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখছেন। মানুষ একটা আয়াত বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতটাকে সামনে রেখে 2 ঘন্টার ওয়াজ করা হবে। 2 ঘন্টা আলোচনা করলো শেষ হবে না। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনো। নবীজির দাদু রাত 1টার সময় স্বপ্ন দেখলেন। আবার কেউ জনে বলছেন, আব্দুল মুত্তালিব, তোমাদের গ্রামের যে কূপটা আছে, এলাকার সব সমৃদ্ধ যে কূপটা আছে, জমজম কূপটা আছে, একে পরিষ্কার করে দাও। তোমাকে আমি দায়িত্ব দিলাম, তোমাকে দায়িত্ব দিলাম। আবার ঘুম ভেঙে গেল বাবা। চারদিকে তাকিয়ে দেখেন যে আমি স্বপ্ন দেখলাম। 3 দিন ধরে একই স্বপ্ন, 3 দিন 3 বার একই স্বপ্ন দেখছেন। নবীজির দাদুর একটা চিন্তা হয়ে গেল, এটা তো এমন যেমন তেমন স্বপ্ন নয়, মনে হয় আল্লাহ আমাকে খবর জানিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে ইলহাম করেছেন, আমাকে একই স্বপ্ন 3 দিন দেখাচ্ছেন। হঠাৎ করে নিজের কথাটা অন্য একজনকে পরামর্শ দিয়ে বলছেন, ভাই রে, আমি 3 দিন একই স্বপ্ন দেখছি, তো আমার এই বুদ্ধিটা কি করতে হবে? তো লোকের পরামর্শ পেয়ে তিনি চিন্তা করলেন যে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে এটা স্বপ্ন আছে যে আমাকে জমজম কূপটার দেখাশোনার দায়িত্ব আল্লাহ করতে বলেছে, এই জায়গাটা পরিষ্কার আমাকে করতে বলেছে। এই চিন্তা ভাবনা করে ঘরের ভিতরে একটা কোদাল আর একটা ডালি নিয়ে, পাচ্ছা নিয়ে, বাবা ডালি বুঝেন তো, ডালি বুঝেন, পাচ্ছা বুঝেন, এই বন্ধুরা আমার, পরিষ্কার করবার জন্য নবীজির দাদু ওই জমজম কূপের কাছে গিয়েছে। 2টা কোদাল দিয়ে সাফ শুরু করে দিয়েছে। ওই ডালিতে করে নোংরাগুলো তুলছে আর বাইরে ফেলবে, এমন একটা কাজ শুরু হয়েছে। এমন তো সময় গোটা গ্রামের মানুষ, মক্কার মানুষ হইচই করে বেরিয়ে আসলো। আর নবীজির দাদু আব্দুল মুত্তালিবকে বাধা দিয়ে বলল, ও আব্দুল মুত্তালিব, এই জায়গাটা সরকারি জায়গা, এই কূপটা সরকারি কূপ, আপনি কেন পরিষ্কার করছেন? কি জন্য
জন্য পরিষ্কার করছেন। নবীজির দাদু বললেন, ভাই রে, আমি 3 দিন থেকে স্বপ্ন দেখলাম আমাকে যেন কেউ পরিষ্কার করার জন্য অর্ডার করেছে। আমি 3 দিন একই স্বপ্ন দেখেছি। ও গ্রামবাসীরা, এই জায়গাটা আমি কিনে নিব না, এই জায়গাটা আমি দখল করে নিব না, এই জায়গাটাতে আমি পরিষ্কার করে দিব, তোমাদের উপকার লাগবে। আর যখন সাফ করা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, গ্রামবাসী শোনে না, এখানে আর কোনো নোংরা ময়লা মাটি ফেলা চলবে না। উদ্দেশ্যটা ভালো না খারাপ? ভালো। গ্রামবাসীর মাথায় উল্টা বোঝ ঢুকলো। এ বাবা, একটা খবর বলি আপনাকে, আপনার জমিতে কোনো লোক পেচ্ছাপ করতে বসেছে, তোকে পেচ্ছাপ করতে দিয়েন না, জমি থেকে উঠান। এখন দুনিয়া এমন খারাপ হয়েছে, যদি পেচ্ছাপের ঢালটা চালিয়ে দেয় এইদিকে, তো বলবে এখান থেকে এইদিকে নিয়ে এইটুকু আমার। জি, ভ্যাস্টের যদি জায়গা পেয়ে নেয়, রাতারাতি বাড়ি করে দখল করে নিয়েছে। জি, লোকের মাথায় চিন্তা, তুমি পরিষ্কার করছো, এই জায়গাটা দখল করবে না, তার কি গ্যারান্টি আছে? এত সুন্দর করে বোঝালেন, কোনো কথাই বুঝতে পারলেন না, হই হাল্লা করে বাধা দিতে আরম্ভ করলেন। প্রতিবাদ শুরু হয়ে গেল, কাজ বন্ধ হয়ে গেল। নবীজির দাদু কোদালখানাকে রেখে, পাচ্ছাখানা ডালিখানাকে রেখে ওই পাহাড়ের উপরে বসে বসে আল্লাহর কাছে একটা দোয়া করে বলছেন, মাবুদ, মাবুদ গো, আমি 3 দিন ধরে একই স্বপ্ন দেখলাম, যদি তোমার স্বপ্ন সত্য হয়, আল্লাহ, আমি তো মনকে পরিষ্কার করে, জায়গাটাকে পরিষ্কার করে দিতে চাইছিলাম, কোনো সমস্যা হতো না, এই জায়গা আমি দখল করতাম না, আমি নোংরামি করে গ্রহণ করে নিতাম না। রব্বুল আলামিন গোটা এলাকার মানুষ বাধা দিয়ে দিল, এই কাজটা আমাকে করতে দেবে না। আল্লাহ গো, আমার যদি 10টা বেটা হতো, আর যদি আমার 3-4টা 10টা বেটা থাকতো, আমার লাঠি বেশি থাকতো, তো আমি জনগণের সাথে প্রতিবাদ করে নিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে দিতাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, ঠিক বললাম না? 2 নয়নে দেখবে আল্লাহ, দিলের তামান্না, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আপনারা ঈসা নবী দেখেছেন? ঝোঁকে, ওটা ঝোঁকে, রাত বেশি হয়ে গেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোহাম্মদের রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ আপনাদের সামনে দয়া করে দান করছেন, তো কত কৌশল। নবীজির দাদু দোয়া করছেন, আল্লাহ, বেটা যদি থাকতো তো এই ছোড়াগুলাকে ফাটিয়ে দিত। এই বাবা, কেউ আপনার গ্রামের লোক জ্বালাচ্ছে, কোনো কথা আপনার শুনছে না, আপনি বলছেন, আল্লাহ, যদি আমার 30খানা লাঠি থাকতো তো শালাকে মেরে শেষ করে দিতাম। বলেন না, বলেন না, বাদিয়া লোক বলেন না? নবীজির দাদু বলেন, আল্লাহ, বেটা দাও, বেটা থাকলে আজকে প্রতিবাদ করতে পারতাম। 2 রকমের মন্তব্য ইতিহাসে পাওয়া যায়। নবীজির দাদুর মন্তব্য, আল্লাহর কাছে বসে বসে বলছে, বন্ধুরে, কখন কার দোয়া কবুল হয় পৃথিবীর কেউ জানে না, তার জন্য যখন তখন যেমন তেমন দোয়া আপনি করবেন না। ছেলের জন্য হট করে মা আঁচল তুলে দোয়া করতে আরম্ভ করলো, বাপ ছেলের জন্য আঁচল তুলে দোয়া করতে আরম্ভ করলো। কোন সময় কোন দোয়া কবুল হয় বলা যাবে না। হে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনে যান, দোয়া আল্লাহ কবুল করে না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন, আমার কাছে চাও, আমি দোয়া কবুল করে নেব। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব এমন করে দোয়া করেছে, বন্ধুরে, আল্লাহ সঙ্গে সঙ্গে কথাটাকে গ্রহণ করে নিয়েছে। আর আল্লাহ গ্রহণ করে নেওয়ার পর বছর থেকে শুরু করেছে বেটা দিতে। একটা বেটা এই বছরে, তারপরে বছর আরেকটা বেটা, এ করতে করতে বিশ্ব নবীর আব্বারা 10 ভাই হয়ে গেল। একবার জোরে বলুন
বলুন না সুবহানাল্লাহ। কারো বয়স 23 বছর, কারো বয়স 24 বছর, কারো বয়স 18 বছর, এই করে করে বন্ধুরে 10টা বেটা সাবালক হতে চলেছে। আর সবচেয়ে ছোট বেটাটার বয়স 17 বছর, 16-17 বছর বয়স। এই ছোট বেটাটা এমনই একটা বেটা, আব্বা ছাড়া কিছু বুঝে না। ইতিহাস আল্লাহ পাকে কেমন করে দয়া করেছেন, ইতিহাস শুনুন। ছোট বেটা আব্বা ছাড়া বাবা ছাড়া কিচ্ছু বুঝে না, যেদিকে বাপ যায় সেদিকে ছোট বেটা যায়। 10টা বেটা তো আদর করে করে। হঠাৎ করে একদিন আব্দুল মুতালিবের চিন্তা আসলো, কি হে মহান রব, আমি তো জমজম কূপের কাছে বসে বসে তোমার কাছে মানত মেনেছিলাম, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার করব, কি কুরবানি করে দেব। আল্লাহ তুমি তো আমাকে 10টাই বেটা দিয়েছো, মাবুদ গো এখন আমি নিরুপায় হয়ে গিয়েছি, কোন বেটাকে কুরবানি দিব, কাকে জবাই করতে যাব? আমি যাকে জবাই করতে যাব তো সেই তো আব্বা আব্বা বলে আমার কাছে কাঁদবে, কেমন করে কুরবানি করবো? আমি মহা সমস্যায় পড়ে গেছি বন্ধু। দিন চলে যায়, দিন চলে যায়, আব্বার মনের বাসনা মোটে না, কিন্তু ভিতর ভিতর টেনশন হয়ে যায়, কোন বেটাকে নিয়ে গিয়ে জবাই করলে আল্লাহর সাদকা মারা হবে, আল্লাহর আইন পূরণ করা হবে। আমি যে গর্তে বসে দোয়া করেছিলাম আমাদের বেটার ভিতর থেকে একটা বেটা কুরবানি করব, আল্লাহ তুমি 10টাই বেটা দিয়ে দিয়েছো, এখন যাকে ধরতে যাচ্ছি সেই তো কাঁদছে, বলছে আব্বা আমাকে কুরবানি দিও না, তো কাকে কুরবানি দিব, কাকে কুরবানি দিব? বাপ টেনশনে জীবন কাটতে আরম্ভ করেছে। এমন তো সময় বন্ধুরে 10টা বেটার নামকে লিখে দেওয়ার পর লটারি চালু করেছে, লটারিতে যার নাম্বার উঠে যাবে তাকে কুরবানি দেওয়া হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পিরিতের আশায় নবী গো, বসেছিলাম ভালো ছিলাম কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়, ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালায়া প্রেম ভীষণে, আমায় মরতে লাগে কেন এত ভয়, প্রাণ নবী গো রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায়। একবার জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীজির বাবার টেনশন শুরু হয়ে গিয়েছে, দাদুর টেনশন শুরু হয়ে গিয়েছে, 10টা বেটার নাম করে লটারি চালু করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন লটারি? একটার নাম আব্দুল্লাহ, একটার নাম আবু তালিব, একটার নাম হলো আমির হামজা। যতটি বেটা আছে সবার নাম করে একটা চিরকুট করেছে, আর চিরকুটগুলোকে পুঁজি করে গড়িয়ে দিয়ে বাবা এক বালতির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর 10টা বেটাকে চোখ বন্ধ করে নামগুলো উঠাবে, যার নাম উঠে যাবে তাকে বিকাল বেলাতে গিয়ে কাবার সামনে জবাই করতে হবে, তবে সাদকা পূরণ হবে, কাফারা পূরণ হবে, জরিমানা হবে। আল্লাহ আমাকে 10টা বেটা দিয়েছে, যদি না জবাই করতে আল্লাহ আমার পর নারাজ হয়ে যাবে। এই সংকল্প করে বন্ধুরে আমার 10টা বেটার নামকে বালতির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই আল্লাহর বান্দারা সব গোলমাল করে দিয়েছে, নাম 10টাকে এলোমেলো করে দিয়েছে। চোখ বন্ধ করে দেব দেবতার নামে হাত ঢুকিয়ে একটা নাম উঠাচ্ছে বাবা। আর নামটা ওঠার পরে খুলে দেখছেন বন্ধুরে 10টা বেটার নাম কারো নাম উঠেনি, যাকে বেশি ভালোবাসে তার নাম্বার উঠে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপের মনটা কি হবে? আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার নাম্বার উঠে গেল, উঠে গেল। বাপ চিন্তা করছে মনে হয় এই লটারিটা ঠিক হয়নি। বাপের মন দেখেন, ময়া যার পর বেশি হয় তার জন্য একটু ময়া কাটা যায় না। বাপ মনে হচ্ছে লটারি মনে হয় ঠিক হয়নি, কোনো গোলমাল আছে। না হয়নি, আবার লটারিখানা করে দিয়েছে, হাঁকিয়ে দিয়েছে বাবা, পটি করে দিয়েছে। বলে আমি নিজের হাতে তুলবো না, একটা ছোট বাচ্চাকে ডেকে তুলবো। বন্ধুরা আমার সবগুলোকে উল্টা পাল্টা করে ভালো করে ঝাঁকিয়ে দিয়েছে। আবার একটা ছোট বাচ্চাকে বলছে বাবা রে তুল, এবার দেখা যাক কি হয় কি হয় কি হয়। আবার লটারিতে হাত ঢুকিয়ে দিয়েছে, লটারি থেকে চোখ বন্ধ করে ছোট বাচ্চাটা উঠিয়েছে, চাচার নাও, চাচাকে দিয়েছে। বাবা চাকাটা দেখছে, যখনই খুলেছে বন্ধুরে
জনের নাম উঠেনি, আবার আব্দুল্লাহ নাম উঠে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কত যত্নে বানায়াছো আল্লাহ আমার নবীকে, নবী আমার মুসা ছিলেন, নমরুদ তারে আগুনে দিলেন। কত যত্নে বানায়াছো আল্লাহ আমার নবীকে। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে নেন। বারবার হযরত মুহাম্মদের আব্বার নাম উঠে যায়, ছোট বেটার নাম উঠে যায়, কিন্তু নিরুপায় হয়ে যায়। কেমন করে জবাই করতে যাব, কেমন করে জবাই করতে যাব বাবা? বারবার চিন্তা করলেন, শিক্ষিত লোক, দামি লোক, জ্ঞানী লোক চিন্তা করলেন, মনে হয় আমার বেটা আব্দুল্লাহকে কুরবানির নামে আল্লাহ চয়েস করে নিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সব চাইতে ভালোবাসার বেটা, মায়ের বেটা আব্দুল্লাহকে বলছে, বেটা আব্দুল্লাহ চলো সোনা। কোথায় আব্বা? বলে বেটা চলো জবাই করতে নিয়ে যাব। আল্লাহর কাছে মানত মেনেছিলাম, বারবার তোমার নামটা উঠেছে, চলো বিকাল বেলায় তোমাকে আমি জবাই করতে নিয়ে যাব। আব্দুল্লাহর চোখে গড় গড় করে জল বেরিয়ে আসলো। আব্বা আমাকে জবাই করে দিবা? তুমি তো আমার আব্বা, তুমি আদেশ করেছো আমাকে মানতে হবে। কেমন ব্যবহারের বাপ, ভালো করে শুনে নেন। বাপের কথা শুনি বাপের হাতে হাত দিয়ে সাই দিয়ে চলতে আরম্ভ করলেন, চলো আব্বা আমার জবাই করে দাও। আমার তো নাম্বার উঠে গিয়েছে, বারবার ট্রাই করেছো, ট্রাইয়ের মাধ্যমে আমার নাম্বার উঠে, চলো জবাই করে দাও। বাপ বেটা জবাই করার জন্য চলে যাচ্ছে। বাবা ছেলেকে বাপ জবাই করবে, হাতখানা বাঁধা। কাবা শরীফের সামনে, ঘরের সামনে আব্দুল্লাহর হাতখানা বাঁধা আছে, আর আব্দুল মুত্তালিবের হাতে বড় একটা চাকু আছে, এক্ষুনি জবাই চলবে। আল্লাহর বান্দা, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যাকে আল্লাহ বাঁচাবে পৃথিবীর কেউ মারতে পারবে না, যাকে আল্লাহ মারবে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর নবীর বাপকে জবাই করার জন্য তার বাপ আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে, কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, হাইসা নিয়ে দাঁড়িয়ে আছে। এমন তো সময় এমন একটা ঘটনা ঘটলো বন্ধুরে, হঠাৎ করে দূর গতিতে কেউ যে একটা ঘোড়া দাঁড়িয়ে চলে আসছে। ঘোড়া তাড়াতে তাড়াতে এসে হঠাৎ করে ব্রেক করে দাঁড়িয়ে গেল, সামনে দাঁড়িয়ে গেল। দেখা গেল আব্দুল মুত্তালিবের হাতে বড় ছোরা, তার ছেলের হাতখানা বাঁধা। মেয়েটা ওখানে ঘোড়া দাঁড় করে দিলাম আরম্ভ করলো। আব্দুল মুত্তালিবকে প্রশ্ন করে বললো, আব্দুল মুত্তালিব তুমি না এই গ্রামের সম্মানিত লোক, তুমি তো এই গ্রামের ভালো একটা দামি লোক, কিন্তু তুমি তো এত বড় অপরাধ করতে পারো না। বলে কে তুমি? তুমি আমার সঙ্গে উত্তর করছো, প্রতিবাদ করছো, তোমার কথা আমি চিনতে পারলাম না। বলে ও আমাকে চিনা দরকার হবে না, আপনি বলুন তো আপনার হাতে ছোড়ার কারণটা কি, আপনার ছেলে হাতটা বাঁধার কারণটা কি? মেয়েটাকে বলল, বেটি রে শোন, আমার এই বেটাকে জবাই করতে হবে, আল্লাহর নামে কুরবানি না করে আমি থাকতে পারবো না। মেয়েটা বলছে, যেই ছেলেটা সবচাইতে মক্কার ভিতরে দামি, যতগুলো ছেলে আছে যাদের ভিতরে দামি, এই ছেলেগুলোর ভিতরে তুমি এই ছেলেটাকে কুরবানি করতে চাইছো? তোমার 10টা ছেলে আছে, আরো বীর ছেলে আছে, এই গ্রামে অনেক ছেলে আছে। আমি যতটুকু জানি, যতটুকু ভাবি, আপনার ছেলের চাইতে বেশি সম্মানী ছেলে আর এই গ্রামে কেউ নেই, তার নাম হলো আব্দুল্লাহ। আর আপনি এত সুন্দর ছেলেকে জবাই করতে যাচ্ছেন, কি জন্য জবাই করছেন? মনের গল্পটা আব্দুল মুত্তালিব মেয়েটার সামনে খুলছেন। তখন মেয়েটা বলছেন, আল্লাহর বান্দা, ওগো আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমার দুটো প্রশ্ন হয়ে যাক। আপনার ছেলে আব্দুল্লাহকে আমি জবাই হতে দিব না। তুমি একজন কোথাকার মেয়ে, আমার সাদকা করতে এসছি, আমি কুরবানি করতে এসে আমাকে বাধা দিচ্ছ, তুমি কে? মেয়েটি বলল, আব্দুল মুত্তালিব আমি জবাই করতে দিব না, কিন্তু শুনে নাও, আমার বাপের নাম ওয়ারাকা বিন নওফাল। সুবহানাল্লাহ বলুন। আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওয়ারাকা বিন নওফাল। আমি আমার বাপের সামনে সব সময় বসে থাকি, আমার আব্বার সামনে বসে থাকি। এমন তো সময় একটা দুর্ঘটনা ঘটে যায়। কি ঘটে যায়? আমার আব্বা হলো তাওরাতের পণ্ডিত, আমার আব্বা হলো কোরআনের পণ্ডিত, আমার আব্বা হলো জব্বরের পণ্ডিত, বিভিন্ন কিতাব পড়ে। আর আমি তার মেয়ে, তার আব্বার পাশে বসে 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 কোরআন পড়া শুনি, জব্বর পড়া শুনে, তাওরাত পড়া শুনে আমি স্পষ্ট জেনে নিয়েছি। আমার আব্বা বই পড়তে পড়তে বারবার আলোচনা করেছি, এই মক্কার
এলাকার ভিতরে, এই গ্রামের ভিতরে একটা দামি ছেলে আছে, আর দামি ছেলের বীর্য থেকে একটা আখেরি পয়গম্বর জন্ম হবে। কেমন ছেলেটা হবে? তার রং হবে এরকম, তার ঢব হবে এরকম, তার চলাটা হবে এরকম, তার বলাটা হবে এরকম। আমার আব্বা যেরকম যেরকম করে আমার সামনে বলেছে, আমি গোটা পাড়ার ছেলেগুলোর সঙ্গে টাল করে দেখেছি, ওই ছেলে আর কেউ হতে পারে না, তোমার বেটা আব্দুল্লাহ হবে, এটা আমার বিশ্বাস হয়ে গিয়েছে। আর যেদিন থেকে আমার আব্বার কাছে শুনেছি এরকম ছেলের পেট থেকে একটা আখেরে পয়গম্বর বেরিয়ে আসবে, সেই দিন থেকে নিজের ভিতর তোমার ছেলেকে আই লাভ ইউ বলে ফেলেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলেকে আমার ভিতরে জায়গা দিয়ে ফেলেছি, এটাই ছেলে, সে হবে আব্দুল্লাহ, যার বীর্য থেকে আখেরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। এই কথা শুনে আব্দুল মুত্তালিবের ব্রেনটা আরো খারাপ হয়ে গেল। এত বড় কথা বলছো? তোমার বাপ তো যেমন তেমন পণ্ডিত ছিল না, যেমন তেমন মাওলানা ছিল না, আর তোমার বাপ সত্য কথা বলেছে, তুমি সত্য কথাই বলেছো। আমারও ভাব মনে হয় আমার ছেলে গ্রামের ভিতরে, এলাকার ভিতরে সবচেয়ে দামি ছেলে, কারোর সঙ্গে ঝগড়া নেই, মারামারি নেই, ফাটাফাটি নেই। আমার ছেলে কথা বলবে তো লজ্জা করে কথা বলে। কিন্তু আপনাদের গ্রামের হাজার ছেলে আছে বাবা, ছেলেগুলো কি করে? বাজার থেকে ছিঁড়া প্যান্ট কিনে পড়ে, ছিঁড়া প্যান্ট কিনে পড়ে। এই আল্লাহর বান্দা দেখেননি ছিঁড়া প্যান্ট? ও পাগল, ওর বাপ পাগল, ওর দাদু পাগল, গোষ্ঠী ওর পাগল। কেন পাগল? বাজার থেকে 800 টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে, ওই প্যানের নাম হচ্ছে ড্যামেজ। ড্যামেজ মানে কি গো? পচা। ড্যামেজ মানে কি? পচা। তো এর ব্রেনে কি বলছো? পচা প্যানই 800,000 টাকা দিয়ে কিনবে, আর ওর বাপ টাকা দিচ্ছে, ও কিনে নিয়ে আসছে। 17 জায়গা ছিঁড়া, 12 জায়গাতে কুকুরে ছিঁড়ে খেয়েছে, ওই প্যান্টটা পিড়ে বেড়াবে। সুস্থ ছেলে কোনদিন ছিঁড়া প্যান্ট কিনতে পারে? দেখেন, হাজার ছেলে আছে, তার ভিতরে একটা ছেলেকে দেখবেন নম্র ভদ্র, গ্রামের লোকের টার্গেট আছে, এই ছেলেটা এত ভদ্র কেন, এত ভালো কেন, কারোর সঙ্গে কথা নাই, ঝামেলা নেই, জোর নাই, জামালা নেই, নিজ স্বাধীন একটা সাধারণভাবে চলাচল করে, সবার টার্গেট আছে। মারিয়ম ভিতর বাপের ওয়াজ শুনে আব্দুল্লাহকে চয়েস করে ফেলেছে, এটাই সেই লোক হবে যার বীর্য থেকে আখেরি পয়গম্বর হতে পারে। তো আমি ভিতর আব্দুল্লাহকে ভালোবাসি। আব্দুল মুত্তালিব ছুরি চালাতে যাবে, বলছে আপনাকে জবাই করতে দেওয়া হবে না, আপনার ছেলেকে আমি বিয়ে করতে চাই, এখান থেকে ভালো একটা রেজাল্ট হবে, আপনাকে জবাই করতে দিব না। প্রতিবাদ শুরু হয়ে গেল। মেয়েটা ডাক দিতে আরম্ভ করলো, ও গ্রামের লোকেরা, ও এলাকার লোকেরা, তাড়াতাড়ি করে ছুটে এসো, আব্দুল মুত্তালিব তার বেটাকে কুরবানি করে দিচ্ছে আল্লাহর নামে, তোমরা দৌড়িয়ে আসো। গোটা গ্রামের লোক ছুটে গেল, এক জায়গায় বাধা পড়ে গেল। আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব খবরদার, এই বেটাকে তুমি কুরবানি দিবা না। গ্রামবাসীকে বলল, ভাই আমারও তো মন নাই যাকে আমি কুরবানি দিই, কিন্তু লটারি করে যে বারবার আব্দুল্লাহর নামই উঠে, কি করবো আমি? আমাকে যে কাফারা শোধ করতে হবে, আমি যে মানত মেনেছি, আল্লাহ আমার যদি একটা বেটা হয় তো আমি গ্রামবাসীকে উট খাওয়াবো। এ বাবা, মগর নাই তো আপনার খবরটা কেন দিলেন? কিছু লোককে দেখবেন, আল্লাহ আমার 3টা বেটি হয়েছে, তো একটা যদি বেটা হয় তা উট কিনে খাওয়াবো, যেদিন বেটা হয়ে গেছে 3 টাকা পকেটে নাই, উট নাই, কিন্তু আপনাকে খাওয়াতে হবে উট। নাম বলেছেন উট খাওয়াতে, এটা জরিমানা আপনার। আল্লাহর বান্দা বেকায়দায় পড়ে গিয়ে গ্রামবাসী বলছেন, হ্যাঁ গো, একে জবাই করা যাবে না, একটা পরামর্শ নাও। কি পরামর্শ? বলে, অমুক জায়গাতে একটা কবিরাজ আছে, দারুণ পণ্ডিত কবিরাজ আছে, ওর কাছে যাও তো, একটু পরামর্শ যদি পাওয়া যায়, যদি ছেলেটাকে বাঁচা যায়। বন্ধুরে আমার, এই কথা শোনার পর কবিরাজের কাছে গোরা গ্রামবাসী ছুটেন। আব্দুল মুত্তালিব বেটাকে টানতে নিয়ে গেলেন কবিরাজের কাছে। কবিরাজ সাহেব, এর নাম হলো আব্দুল্লাহ, আমার 10টা বেটা, এই ছেলেটাকে জবাই করতে গ্রামবাসীরা দেয় না। ব্যবহার দেখে, মানচিত্র দেখে, ভালোবাসা দেখে, ও কবিরাজ, এই ছেলেটা আমার কেমন হবে, কে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে চেয়েছি, তো তোমার গবেষণা করার যদি কোনো করব, তাকে কেমন করে তুমি বাঁচাবা, ছেলেটাকে বাঁচিয়ে দাও, টেনশন করে দেখাও কেমন করে ছেলেটাকে আমি বাঁচাতে পারবো, একবার ফতুয়াটা দিয়ে দাও। কবিরাজ বলল, বাবু গো, একটুখানি অপেক্ষা করো, আমার যত তন্ত্র মন্ত্র আছে আমি একবার খাটিয়ে দেখি, তোমার ছেলেটাকে কেমন করে বাঁচা যায়, একবার দেখা যাক। আব্দুল্লাহকে বসিয়ে দেওয়ার পরে আব্দুল মুত্তালিবকে বলল, তোমার বেটার দাম কতটা নির্ণয় করা যাবে? কবিরাজ কারাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, ইঞ্জিলের পণ্ডিত, ঘরে যাওয়ার পরে ছেলেটার সম্পর্কে ব্যবহারটা দেখে, আর বইয়ের সঙ্গে টালি করে নেয়, বইয়ের সঙ্গে
সঙ্গে দেখে, ছেলেটার দিকে একবার তাকিয়ে দেখে নাই। আর কবিরাজ মাথা ঝোঁকিয়ে ঝোঁকিয়ে বলে, নিশ্চয় এর ভিতরে কোন একটা ভাব লক্ষ্য করা যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে একটা ওয়াজ শোনাবো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আব্বাজান, আপনাকে আল্লাহ কেমন করে দয়া করে বিশ্ব নবীকে দান করেছে সে সমস্ত কথা আপনাকে বলতে আরম্ভ করেছি। বন্ধুরা আমার, সত্য করে বলবেন, নবী আসাতে আমাদের লাভ না লস? এই জন্য লাভ। দয়ার নবী যদি আপনার জন্য একবার দোয়া করে দেয়, দোয়াকারী মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। বুঝলেন না কথা? তা নবী মুহাম্মদের ভালোবাসা আছে তো ভিতরে? আছে বাবা? শুনে যান, এক বড় কিসসা আপনাকে শুনে যাচ্ছি অন্তরটা জোড়ানোর জন্য। কি কথা বলবো? আপনার ঈমান কি করে বাঁচবে, নবীর উপর ময়া ভালোবাসা কেমন করে হবে, আর আল্লাহ আপনাকে দয়াটা কিভাবে করেছে। এ বাবা, কবিরা যা তন্ত্র মন্ত্র খাটিয়ে বললেন, আব্দুল মুত্তালিব, আমি গবেষণা করে দেখতে পাচ্ছি যে তোমার ছেলেটাই একজন দামির বিশাল ছেলে, দামি ছেলে। এর উরুস থেকে, এর বীর্য থেকে আখেরি পয়গম্বর হওয়ার টার্গেট আছে। কিন্তু তোমার ছেলেটার যা সম্মান, কত দাম, তুমি পরীক্ষা করে নাও। তো কি করে পরীক্ষা করবেন? করেন। তখন কবিরাজ সাহেব বলছেন, আব্দুল মুত্তালিব, তোমার তো টাকা পয়সা ভালোই আছে, তো একটা খেলা চালু করব। খেলাটা কিসের? উটের খেলা। তোমার বেটার নাম আব্দুল্লাহর নাম এক জায়গাতে বসাবো, আর 10টা উটের নাম এক জায়গায় বসাবো। একটা নাম তোমার বেটা আব্দুল্লাহ, আর 10টা উটের দাম সমান। যদি লটারির মাধ্যমে 10টা উঠে গিয়ে কাঁটা আটকে যায়, তাহলে তোমার বেটা বেঁচে গেল। আর যদি না আটকে, তোমার বেটা নামে কাঁটা আটকে যায়, তাহলে ওর সঙ্গে আরো 10টা যোগ করতে হবে। এ বাবা, সহি কথা বলছি, কালকে শুনবেন গিয়ে, বড় বড় আলেম আছে এলাকাতে, শুনবেন। উলবিসে ভুল বলে গেছে নাকি? এ বাপ, তাহলে 10টা করে লটারি, 10টা করে লটারি। জয় বার আব্দুল্লাহর নাম উঠবে, তো এবার 10টা করে উঁট আপনাকে যোগ লাগাতে হবে। 10টা হলে 20টা, 20টা হলে 30টা, 30টা হলে 40টা। যতক্ষণ আব্দুল্লাহর কাঁটাতে গিয়ে না দাঁড় হবে লটারি, ততক্ষণ ছাড়াছাড়ি হবে না। আব্দুল মুত্তালিব বলছে, আমার যদি 5 বিঘা লস লেগে যায় তবু ভালো, আমার বেটাকে বাঁচাতেই হবে। খেলা চালু হয়ে গেল। বন্ধু আমার, কোনদিন মেলাতে চড়কি খেলেছেন? চড়কি দেখেননি? দেখেননি? আপনাদের এলাকার ছেলেগুলো বলবে, এ বাপ সত্য করে বলুন তো, আপনাদের এলাকার ছেলে ফ্রি ফায়ার খেলে না? খেলে না? খেলে? চালিয়ে যান, প্রচুর উমরার কাজ চলছে আপনাদের। আপনার ছেলে ফ্রি ফায়ার খেলতে পারছে? জি। লুডু খেলা, আপনাদের লুডু সবই হারাম, সবই হারাম। চড়কিতে 5 টাকা দিয়েছে আপনার ছেলে, মেলাতে গিয়েছে, যার সাথে দোকান লাগিয়েছেন, চড়কি ঘুরছে, 10 টাকাতে ফেলেছে। চড়কির টাকা যে 10 টাকা খেয়ে আপনার ছেলে নিয়ে চলে যায় মিষ্টি, আর আপনি 1 টাকা খেয়ে নিয়েছেন। খান আর নাই খান, টাকা হারাম করে আপনার ছেলে নিয়ে গিয়েছে। আপনার ছেলের জন্য কিয়ামতের দিন আপনাকেই জবাবদিহি করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জি। তাহলে মোবাইলে ফ্রি ফায়ার খেলা হালাল না হারাম? চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে, মোবাইলের জ্বালায়, ইউটিউবের জ্বালায়, গুগলের জ্বালায়, ফেসবুকের জ্বালায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা, কি ব্যাপার জি? ছেড়ে বেড়ে সব উঠে চলে গেল নাকি? ও, ঘুম দিয়ে ফকর আসিয়েন? হ্যাঁ, বাদিয়া মানুষ এখন বাদিয়া কথা না বলে মনটা ভরে না নাকি? কি বলছিলাম? কোন কথা ছেড়েছি? জি। এই যে পরীক্ষা করে নিলাম, যদি না বলতে পারতেন তো আজ আমি শেষ করতাম, যে রাত বেশি হয়ে গেছে, ওর ছাড়তে হবে। আল্লাহর বান্দা, চড়কির কাঁটার সামনে 2খানা নাম ঝুলিয়ে দেওয়া হলো। একখানা আব্দুল্লাহর নাম, আর একদিকে 10টা উটের নাম চড়কি ঘুরিয়ে দেওয়া হলো। চড়কি উত্তর দিকে ঘুরতে আছে, চচ্চর 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 করে ঘুরতে আছে। ঘুরতে ঘুরতে দেখা গেল বন্ধুরে, চড়কির কাঁটাটা গিয়ে আব্দুল্লাহর নামে আবার দাঁড়িয়ে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কবিরাজ বলল, আব্দুল মুত্তালিব, তোমার বেটাকে বাঁচাতে পারলাম না। তার কারণ 10টা উট বিক্রি করে যদি 1 লাখ টাকা হয়,
তোমার বেটা আব্দুল্লাহর দাম কিন্তু 1 লাখ টাকা নয়, অনেক দাম বেশি আছে। তুমি তো আগে প্রতিশ্রুতি দিয়েছো যত উট লাগবে লাগুক আমার বেটাকে বাঁচাতে হবে। তা আব্দুল্লাহকে বাঁচাবার জন্য আরো 10টা উট যোগ করে দেওয়া হলো। একদিকে 20টা উট আর একদিকে আব্দুল্লাহর নাম। আবার লটারি করে দেওয়া হলো বাবা। চুরকি ঘুরতে 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 লটারি ঘুরতে 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 আবার আব্দুল্লাহ নামে দাঁড়িয়ে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার 30টা গেল, 40টা গেল, বারবার আব্দুল্লাহর নামে বসে গেল। আব্দুল্লাহর কাঁটা থেমে গেল, আব্দুল্লাহ নামটা বারবার উঠে গেল। আব্দুল্লাহর বাঁচবে না, আব্দুল্লাহ বাঁচবে না। এই করতে করতে 90টা হয়ে গিয়েছে। কবিরাজ বলছে ও আব্দুল মুত্তালিব তোমার বেটাকে মনে হয় আর বাঁচা গেল না, তোমার বেটাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। কিন্তু লাস্টে ফাইনাল খেলা আছে। আব্দুল মুত্তালিব একদিকে 100টা উটের নাম বসা হবে আর একদিকে তোমার বেটা আব্দুল্লাহর নাম বসা হবে। যদি এই দুটো নামের কার্যকর হয়ে তোমার বেটার আব্দুল্লাহর নাম পাল্টে গিয়ে উটের নামে বসে যায় তো তোমার বেটা আব্দুল্লাহ বেঁচে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম। সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। আনবে কেহ আতর লোভান, করবে গরম জল। লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। আনবে কেহ আতর লোভান, করবে গরম জল। লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহেরই দম। সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের ফেন্সি বাস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার 1 বলে 2 রান করতে হবে, কিন্তু আর কোন রকম খবর নাই। বাদশা বলছেন, কবিরাজ বলছেন ও আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব খবর নিয়ে নাও, বেটা তোমার বাঁচবে না উঠ বাঁচবে জানি না। একদিকে 100টা উঠ হবে আর একদিকে তোমার বেটার নাম একদিকে হবে। যদি আল্লাহ দয়া করে তোমার বেটার নাম পাল্টে দিয়ে উটের নামে বসে যায় তাহলে জানতে হবে তোমার বেটা বেঁচে গিয়েছে। আর যদি যদি আটকে না যায় আর কোনো খেলা থাকবে না। এটা হলো ফাইনাল খেলা, ফাইনাল খেলা। বন্ধুরা আমার সম্পূর্ণ কথা ক্লিয়ার করে নিয়ে ফাইনাল খেলা দেখার জন্য দর্শকেরা চতুর্দিকে তাসবিহ পড়তে আরম্ভ করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আব্দুল্লাহকে বাঁচাইও, আব্দুল্লাহকে বাঁচাইও, আব্দুল্লাহকে বাঁচাইও। মাহমুদ রে, এমন একটা ছেলে কোনোদিন কাউকে সালা বলেনি, এমন একটা ছেলে কাউকে চোখ রাঙে কথা বলেনি, এমন একটা ছেলে কাউকে থাপ্পড় মারেনি। আল্লাহ গো আব্দুল্লাহর জন্য অন্তর আমার কেঁদে যায়, আমাদের অন্তর কেঁদে যায়। সব তসবিহ ধারে চালু করে দিয়েছে আর কবিরাজ মশাই চাকা ঘুরিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুরে আমার আল্লাহর নবীকে ঘোষণা করা হলো, চাকা ঘুরিয়ে দেওয়া হলো। চাকা ঘুরতে শুরু হলো, চচ্চর চচ্চর করে ঘুরে যায়, ঘুরে যায়, ঘুরে যায়, ঘুরে যায়। দুটো কাঁটার খেলা শুরু হয়ে গেল। কাঁটাটা একবার টিক করে পার হয়ে গিয়ে উটের নামে চলে যায়। 100টা উটের নাম বসা আছে। আবার টিক করে পার হয়ে আব্দুল্লাহ নামে বলে যায়। 2টা কাঁটার খেলা আছে, লোকেরা শুধু আল্লাহ 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 আল্লাহ। তার কারণ এবারে ফাইনাল খেলা যদি আব্দুল্লাহর নামে বসে যায় তো আব্দুল্লাহ কুরবানি হয়ে যাবে, আর যদি উটের নামে বসে যায় তো আব্দুল্লাহ বেঁচে যাবে। বন্ধুরে, খেলার মালিক আল্লাহ। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি আকাশে বসে বসি একটাই আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করে চলেছি। মানুষরা তোমরা জানো না আমি আল্লাহ একটা কত ক্ষমতা রাখি। লাউ কানা ফিহিমা আমি একলাই আল্লাহ। আব্দুল্লাহকে বাঁচাবো, উটকেও বাঁচাবো, কাকে মারবো, কাকে ধরবো, কাকে খাবার দেবো, কাকে খাবার দেব না, একবারে আমি নিয়ন্ত্রণ করে চলেছি। আমার ক্ষমতার সম্পর্কে তোমাদের কারো ধারণা নাই। এই ধারণা যদি বুঝতে হয়, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিউলিল আলবাব।
বাপ, আমার আয়াত সম্পর্কে গবেষণা করো, দুনিয়া সম্পর্কে গবেষণা করো, তবে ঈমান বেড়ে যাবে, ঈমানের ঘাটতি থাকবে না, থাকবে না, থাকবে না। হাওয়ার ওপর চলে গাড়ি, হাওয়ার ওপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুপাইয়া সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল, দু চাকায় করেছে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রু মারা, দু চাকায় করেছে খাড়া, জায়গা জায়গায় স্ক্রু মারা। চিন্তা করে দেখ না একবার, 206টা হাই অ্যাক্সেল, মানুষ একটা দু চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু পাইয়া সাইকেল। আল্লাহু আকবার। ভেবেছেন কোনোদিন? জি, একটা দু পাইয়া সাইকেলকে দাঁড় করানো তো উল্টে পড়ে যাবে, কিন্তু আপনি কোন সাইকেলের সাইকেল, দুটা পায়ে গোটা পৃথিবীকে রাজত্ব করে ফেলছেন। প্রশংসা করবেন আল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। দুটো কাঁটার খেলা চলছে বাপ। আব্দুল্লাহ 100 উট, আব্দুল্লাহ 100 উট, মানুষ শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাপ তো আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ কবুল করো, কবুল করো। 100টা উট চলে যাচ্ছে, চলে যাক আল্লাহ, আমার আব্দুল্লাহকে বাঁচাও, ময়াত আমার জীবন চলে যাচ্ছে আল্লাহ, যদি এবার আব্দুল্লাহ নামটা বার হয়ে যায় তো আমাকে নিয়ে আবার জবাই করতে হবে, কোনো উপায় থাকবে না। কবিরাজের সিদ্ধান্ত হয়ে গেছে, কাঁদতে আরম্ভ করেছে বাপ, কিন্তু কার দয়া, আল্লাহ কবুল করে নিয়েছে। না না না, মানুষের সামনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আব্দুল্লাহর বীর্য থেকে হযরত মুহাম্মদকে বের করবেন এই সিদ্ধান্ত আল্লাহ। আব্দুল্লাহ কুরবানি হবে না, হবে না, হবে না। চরকি ঘুরতে ঘুরতে কাটা গিয়ে বাবা আব্দুল্লাহ নামটা ঠিক করে একবার উটের নাম ঠিক করে, এই করতে করতে বন্ধুরে আব্দুল্লাহ নামটা চেঞ্জ করে গিয়ে কাঁটাটা গিয়ে উটের নামে আটকে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দর্শকেরা হইচই শুরু করেছে, আল্লাহ আব্দুল্লাহ বেঁচে গিয়েছে, আব্দুল্লাহ বেঁচে গিয়েছে। বাপ আব্দুল মুত্তালিব ছেলেকে ধরে কান্না করতে আরম্ভ করেছে, আল্লাহ গো আমার উটকে তুমি কুরবানি বলে কবুল করে নিয়েছো, আমার আব্দুল্লাহকে বাঁচিয়ে দিয়েছো। আব্দুল্লাহ বেঁচে গেল, আব্দুল্লাহ বেঁচে গেল। বন্ধুরে আমার, আব্দুল্লাহ বেঁচে যাওয়ার পরে এবার কি হলো আব্বা জান, এবার শর্ট কথা, একটা সঠিক কথা বলতে আরম্ভ করলাম। বেটা যদি 18 বছরের হয়, বেটা যদি 19 বছরের হয়, 16 বছরের হয়, আর যদি বারবার দেখেন কাউকে বারবার মোবাইলে ফোন করে বেলায়, তো আব্বাকে বুঝে নিতে হবে বেটা সাবালক হয়ে গেছে, ফোনেই বুঝিয়ে দিবে। আপনি বাড়িতে আছেন, বহিল ঘরের কোণা থেকে ফুসফুস করে কথা বলছে, আপনাকে জানতে হবে বেটা খবর ভালো আছে। অরিজিনাল বাপের কথা বলছি বাবু। ছেলেটা আপনার যে বারবার লুকিয়ে লুকিয়ে ফোন করে, বাপ আপনি দেখার পরও দেখছেন না, আপনাকে ছেলে দেখাচ্ছে কিন্তু আপনি দেখছেন না। কষ্ট মষ্ট করে ফাঁসির মঞ্চ থেকে, ছোড়ার আঘাত থেকে বেটাকে বাঁচিয়ে নিয়ে এসে কে আব্দুল মুত্তালিব। নিয়ে আসার পর বাবা কি করছে, বেটা চল আর দেরি করা যাবে না, সব বেটার বিয়ে হয়ে গেছে, তোকে আর রাখা যাবে না, চল বিয়ে দিয়ে দিব। তো বাপ বেটাকে বাঁচিয়ে পেয়েছে, আপনার বেটাকে পুলিশে ধরে নিয়েছিল, কথাটা বুঝে যাই, পুলিশে ধরে নিয়েছিল। তো পুলিশে ধরা ছেলেটা 3 মাস পর ছুটে এসছে, বাপের ভালোবাসা বেটা পুলিশে গাঁজা খাওয়ার জন্য ধরে নিয়ে গেছিল, ছুটে এসছে। আসার পর বলছে, ও বেটা তুমি তো 3 মাস জেল খেটেছো, চলো তো তোমার একটু কুটুম বাড়ি থেকে বেরিয়ে আসি, তোমার দোস্ত আব্বার বাড়ি থেকে বেরিয়ে আসি। তো বিশ্বনবীর আব্বাকে নিয়ে বিশ্বনবীর বাপ, সরি বিশ্বনবীর দাদু বেড়াতে গেল কোথায়, সিরিয়া। আব্দুল্লাহ তোমাকে তো ছুরির আঘাত দিক থেকে বাঁচিয়ে নিয়েছি বাবা, অনেক কৌশল করে উট আমি জবাই করে দিই, 100টা মানুষকে খাইয়ে দিয়েছি, 100টা উটের বিনিময়ে তোমাকে বাঁচাতে পেরেছি। তো চলো তোমার বাড়ি থেকে আমি ঘুরিয়ে নিয়ে আসি। দোসাব্বার বাড়িতে যাই, বেড়াতে গেছে বাবা অনেক দূর সিরিয়া, যেখানে বন্ধু আছে, বন্ধুর বাড়িতে 2 বাপ বেটা বেড়াতে গিয়ে বাবা বারান্দায় 2 বাপ বেটা বসে আছে, আর ওই বন্ধুর বাড়িতে সাধারণভাবে একটা মেয়ে খালি দৌড়াদৌড়ি করে কাজ করছে, আত্মীয় সম্মান করবে। কুটুম আসলে আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা দৌড়াদৌড়ি শুরু করে না, কুটুমের সেবা করবো, কেউ বন্ধা দিবে, কেউ লোটা দিবে, কেউ মিষ্টি তৈরি করবে, কেউ রান্নার জন্য পাগল হয়ে যাবে, বিভিন্ন আইটেম করি কিনা। এ বাপ নাবিজির বাপ আব্দুল্লাহ আর নাবিজির দাদু এক জায়গাতে বসে আছে, আর বাড়ির লোকেরা কাজ করছে। কিন্তু বাবা বাড়িতে হঠাৎ করে একটা লক্ষ্য করা গেল, সুন্দর করে ওড়না পরে আছে, ভালো একটা পায়জামা পরে আছে, ভালো ব্যবহারের একটা মেয়ে খালি বারবার বারান্দা দিয়ে দৌড়াদৌড়ি করছে, কাজকর্মগুলো করছে।
আব্দুল মুত্তালিব বলছে ওর বন্ধুকে, হ্যাঁ গো বন্ধু, এই মেয়েটা কে? সুবহানাল্লাহ বলুন। বন্ধু তখন বলছে, ভাই তোমাকে আমি মোবাইলে খবর দিইনি, চিঠি দিয়ে খবর দিইনি, এটা আমার বেটি, এ আমার ছোট বেটি, এর নাম হলো আমিনা। সুবহানাল্লাহ। বন্ধু আমার, খেলার মালিক কে বলতে হবে? জোরে বলুন আল্লাহ শব্দটা, ইয়া তো আসতে হবে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, আল্লাহর নবীর বাবাকে সামনে রেখে বাপ বলছে, বন্ধুরে এটা কি তোমার বেটি আমিনা? বলে হ্যাঁ আমার বেটি আমিনা। বলি এত সুন্দর, এত ভদ্র, এত নরম, এত রহমানের বাস, ও আব্দুল্লাহ সরি ও আল্লাহর বান্দা ওয়াহাব জোহরি, নবীজির নানার নাম হলো ওয়াহাব জোহরে। ওয়াহাব জোহরিকে বলছে, বন্ধুরে জানতাম না তোমার বেটি সাবালিকা একজন বাড়িতে আছে, যদি জানতাম তো আগে খবরটা মিলিয়ে নিতাম বন্ধু, তারপরে আসতাম। ও বন্ধু একটা কথা মনে জেগে গেল, বাসনা পূরণ করবে কিনা জানি না, তোমার বেটিকে দেখে আমার বৌমা পছন্দ হয়ে গিয়েছে, তার হাঁটন দেখে পছন্দ, তার চলন দেখে পছন্দ, উড়না গায়ে দেওয়া দেখে আমার পছন্দ, ব্যবহারের কোয়ালিটি দেখে আমার পছন্দ হয়ে গেছে। তুমি যদি রাজি হয়ে যাও, তোমার সামনে পাকা জামাই বসে আছে, আব্দুল্লাহ বসে আছে, পছন্দ করে নাও। তুমি যদি সম্মতি জানিয়ে দাও তো তোমার বেটির সঙ্গে আমার বেটা আব্দুল্লাহর বিয়েটা বড়িয়ে দিব। আমার বেটা আব্দুল্লাহ আর তোমার বেটি আমিনা চার হাতকে এক জায়গায় করে দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। Golden Medina, oh my sweetie Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, cannot forget, could not forget, dear Medina, I cannot forget you, dear Medina, you are better than Arse Mohalla, you are better than Arse Mohalla, dear Prophet is sleeping in Medina, I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন আল্লাহু আকবার। এবার আপনার ছেলে 30 বছর বয়স, ছেলে আপনার MA পাস করে আছে, মাস্টার ডিগ্রি করে আছে, বাপ বিয়ে দেয় না। বলে কেন? বলে যদি এখন বিয়ে দিয়ে দিত সরকারি চাকরি পেয়ে যায় তাহলে একটা ভালো বউ পাওয়া যাবে, এই জন্য বেটাকে বুড়া করতে করতে 45 বছর রায়ডা করে ছড়িয়েছে। ঠিক বললাম না? আর ওই ছেলে যে প্রত্যেক দিন বান্ধবীকে ফোন করে, মালদাতে যায়, বহরমপুরে যায়, দূর দূরান্ত যায়, এলাকার লোকজন খবর না পায়, তার সঙ্গে ফষ্টি নষ্ট করে জীবনটা নষ্ট করে দিয়েছে। বাবা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বিশ্বনবী নবী মুহাম্মদ বলতেছেন, যোগ্য ছেলেকে যদি যোগ্য রাখার পর বাবা যদি তার সেবা না করে, তাকে যদি ইসলামী ধাঁচে না নিয়ে আসে, তার বিয়ের ব্যবস্থা না করে, যত গুনাহ করবে 50% গুনাহ বাপ মার নামে বসবে। এখন আপনি বিয়ে দিবেন না দিবেন এটা আপনার ব্যাপার। মেয়ে আপনার সাবালিকা হয়ে গেছে, গোটা গ্রামকে চালিয়ে যাচ্ছে, গোটা গ্রামে হুড়দুড় করে দড়িয়ে বেড়াচ্ছে, আপনি বাপ একবারও খেয়াল রাখছেন আমার মেয়েটা জোয়ান হয়েছে, বিয়ে দিতে হবে, এরকম বাপের খেয়াল নাই। কেন? মেয়েটা ডিএলএডটা করুক, MA পাসটা করুক, ভালো একটা বর পাবে, আমার তো টাকা পয়সার অভাব নেই, মেয়েটাকে ভালো একটা শিক্ষিত বানালে একটা ভালো বর পাওয়া যাবে, এই আশাতে রেখে দিচ্ছেন। কিন্তু আপনার মেয়ে যা ভুল করছে, এই ভুলের মাসুল আপনাকেই দিতে হবে। বিয়ে লেগে গেল বাপ। আব্দুল মুত্তালিবের প্রস্তাবকে ওয়াহাব জোহরি একবারে গ্রহণ করে বলছেন, বন্ধু গো, তোমার ছেলের সঙ্গে বিয়ে দিব না তো আর কার ছেলের সঙ্গে বিয়ে দিব? তোমরা মক্কার ভিতরে ধনী লোক, সম্ভ্রান্ত লোক, বংশ বড় এবং ভদ্রতার প্রতীক, তোমার বেটা আব্দুল্লাহকে দেখে তো আমার এক বাকে পছন্দ হয়ে গেছে, এত সুন্দর ছেলে, এত নম্র ভদ্র ছেলে, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। মৌলভী সাহেবকে ডাকা হয়ে গেল। বন্ধুরে আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا من رغب عن سنتي ومن رغب সুন্নতি ফালাইসা মিন্নি। নবীর সিদ্ধান্ত অনুযায়ী সেই যুগের লোকেরা আল্লাহকে মানে বটে কিন্তু বিয়াদবি প্রথা বর্জন
করেছিল নবীজির বাপকে মুসলমান বলা যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন। বন্ধুরে আমার, তাদের সিস্টেম মতো বিয়ে পড়ে দেওয়া হলো, আর আমিনাকে সেই রাতে মক্কায় নিয়ে চলে যাওয়া হলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিনাকে সিরিয়া থেকে নিয়ে, শাম থেকে নিয়ে চলে গেলেন মক্কা বাড়ি, বিয়ে করে নিয়ে। কার সঙ্গে? ঘুরতে এসে বেটার বউ বানিয়ে নিয়ে চলে গেলেন। এ বাপ, আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর বস্তি হলো। লায়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে লজ্জা নেই। আল্লাহ লজ্জা করেনি তো আমরা মাওলভী সাহেব কেন লজ্জা করব? আল্লাহ চাইতো তো লজ্জা আমাদের কারো বেশি নয়। ও দুনিয়া মানুষেরা ভালো করে শুনে যান, বিয়ে হয়ে গেল, ঘর সংসার হয়ে গেল। সেই রাতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে ধারণ করেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1 মাসের পেট, 2 মাসের পেট, 3 মাসের পেট, আমিনার পেটে বিশ্বনবীর জন্ম হয়ে গিয়েছে। বন্ধু, হঠাৎ করে আব্দুল মুত্তালিব ছেলেকে বলছে, বেটা আব্দুল্লাহ, অনেক দিন থেকে বাড়িতে আসো বেটা, টাকা শেষ ভাব হয়ে গিয়েছে, বোম্বাই যেতে হবে, কেরালা যেতে হবে, দাদন যেতে হবে, যাও যাও যাও, ইনকাম করার জন্য চলে যাও। নতুন স্ত্রীকে রেখে 3 মাস 4 মাসের গর্ভবতী মহিলাকে রেখে বাপের কথা শুনে বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গেলেন। বন্ধু, আব্বার কথা মতো দোকান চালাতে গেলেন। বন্ধুরে, 6 মাসের পেটে রেখে আব্দুল্লাহ চলে গেলেন আমিনার গর্ভে জমা দিয়ে, বিশ্বনবীর পরিচয়কে রেখে চলে গেলেন ব্যবসা করতে। হে আল্লাহর বান্দারা, স্ত্রীকে রেখে চলে গেলেন। যাওয়ার সময় যত কষ্টের কথা আপনাকে বলার টাইম নেই। আব্বা জান স্ত্রীকে রেখে চলে গেলেন, নতুন স্ত্রী চলে আছে। এখানে কি কোন যুবক আছে? 2 মাস স্ত্রীর সঙ্গে বিয়ে হলো, আর বিয়ের পরে 2 মাস পরে তোমার আব্বার কথা তুমি দিল্লি চলে গিয়েছো, দিল্লিতে গিয়ে 6 মাস পরে আসছো। এরকম কোন যুবক আছে নাকি বাবা? অবশ্যই আছে, অবশ্যই আছে। এই যুবক, যদি দিল্লিতেই থাকবা, তুমি বিয়ে করছো কেন? মাত্র 2 মাস বিয়ে করার পর তুমি দিল্লিতে 6 মাস কাটাও। এই জন্য তোমাকে বারবার বলতে হয়, মাওলানা বউ ছাড়া কেউ বিদেশে যায় না। দিল্লি যাও আর বোম্বাই যাও রে, বউ ছাড়া কেউ যায় না। মাওলানা 3 মাস পরে আর বউ খুঁজে পাইবা না। ঠিক বললাম না? কোন মুলবি গান কয়ে দিল? অরিজিনাল কথা তো বাবা। স্ত্রীকে রেখে গেছেন, স্ত্রী একলাই দোষ নয়, আপনারও আছে। বাপের কথা শুনে বিশ্বনবীর আব্বা চললেন ব্যবসা সিরিয়া। খেলার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ আমি তো তোমাদের দয়া করেছি, আর এত সুন্দর করে দয়া করে নবী মুহাম্মদকে তোমাদের সামনে টেনে দিয়েছে। ও চাচা, ও চাচা, আওয়াজ ভালো লাগে না চাচা? তাড়াতাড়ি পেছাব করে চলে আসেন, দেরি করবেন না। জি, 3টা ভোট 1000 টাকা দেন তো দাদা। চাদর দিতে চাইছেন? ও চাদরটা দিবে, লাল চাদরটা দান হবে ইনশাআল্লাহ, চাদরটা হবে। এবার প্রথমে ফিল দেখে তো আমার মরা মনটা আবার জিন্দা হয়েছে যে আপনারা কেউ বসে আছে। ফিল দেখে আমার মনটা খারাপ হয়েছিল, কি ওয়াজ করবো কি ওয়াজ করবো, তাই আমি সব লাস্টের রসটা ধরেছি, আলহামদুলিল্লাহ বসতে শুরু করেছি। কিন্তু ওই দাদার আমার বসবে না মনে হয়। একটু বসুন দাদা, নেকি হবে, বসে শুনতে হয়। হাদিস কোরআনের কথা, জ্ঞানের কথা বসে শুনতে হয়। দাদা তোমরা বসবে না? বসো শোনা, বসো। এটা আমাদের ইসলামী সমাজ, ধর্মীয় অনুষ্ঠান। যদি না রং নাটকের কথা হতো তো দাঁড়িয়ে শুনে মজা ছিল না, কিন্তু ধর্মীয় কথা যেতে ইমান বাড়বে সেই কথাগুলো শুনে যান। এবার আল্লাহ দয়া করছেন কি করে, এবার বিশ্বনবীর আব্বা চলে গেলেন ব্যবসা করতে। পেটে মায়ের 6 মাস। মতান্তরে অনেক ওয়াজ আছে বাপ, অনেক কথা আছে, লেখকের অনেক মত আছে, আমি যেটা জানি সেটা আপনাকে বলে যাচ্ছি। আল্লাহর বান্দা 6 মাস মায়ের পেটে রেখে ব্যবসা করতে গিয়ে 1 মাস 1.5 মাস ব্যবসা করার পর ফিরে আসছিলেন, রাস্তায় ইন্তিকাল করে নিয়েছে। ইন্নালিল্লাহ বলা যাবে? ইন্নালিল্লাহ বলা যাবে না। কেন যাবে না? নবীজির বাপ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি এক, এই কথা বলে মরে নি, যার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না। বন্ধু আমার, আব্দুল মুত্তালিবকে নবীজির দাদুরকে খবর দেওয়া হলো, গো আব্দুল মুত্তালিব, তোমার ভালোবাসার টুকরো
আব্দুল্লাহ রাস্তায় মারা গিয়েছে। বন্ধু আমার, আব্দুল্লাহর মাথার ছাদ যেন ভেঙে পড়লো, আব্দুল মুত্তালিবের ছাদ ভেঙে গেল। আল্লাহ, যে ছেলেকে 100টা উট দিয়ে বাঁচালাম, আমার বন্ধু ওয়াহাব জহুরকে ফুসলে ফাসলে তার বেটিটাকে বউ বানালাম, মাত্র 14-15 বছরের আমেনা, মাবুদ রে, তার পেটে একটা গর্ভজাত সন্তান চলে এসেছে। কেমন করে আমি দিন কাটাবো? কেমন করে বেটি আমেনাকে বলবো, ও আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ রাস্তায় ইন্তেকাল করেছে, কেন তোমাকে দিল্লি পাঠিয়েছিলাম, কেন বিদেশ পাঠিয়েছিলাম? হাই হাই করে, হাই হাই করে, অঝরনে কাঁদতে কাঁদতে। অরিজিনাল কথা কোনোদিন ঢাকা যায় না বাবা, অরিজিনাল কথা। শ্বশুর গিয়ে আমেনাকে বলছে, বেটি রে, একখানা কথা বলার জন্য তোমার কাছে আমি ছুটে আসলাম। বেটি বলছে, ও শ্বশুর মশাই, কি কথা বলবেন বলে দিন। তো বেটি বলছে, বেটি বলছেন শ্বশুরকে, শ্বশুর, ও শ্বশুর মশাই, কি হয়েছে, এত পেঁয়াজ কেন মারছেন বলে দিন। তো বৌমাকে বলছে, বেটি শোনে নাও, আল্লাহ কাউকে যদি টাকা জমা দেয় আর টাকাটা আবার ছিনিয়ে নেয় তো রাগ করার ব্যাপার আছে কি? তখন বেটি বলছে, কি করে রাগ করা যায়? আল্লাহর মাল যদি আল্লাহ নিয়ে নেয় তো কারো রাগ করা দরকার হয় না। যখন এই উত্তরটা ভদ্র মহিলা দিয়ে দিয়েছে, তখন আব্দুল মুত্তালিব বলছে, বেটি রে, তোমার কাছ থেকে চিরজীবনের জন্য আব্দুল্লাহ বিদায় নিয়েছে, ইন্না লিল্লাহ বলা যাবে না। বন্ধুরা আমার, যখনই কথা শোনা আমিনার চোখ দিয়ে দরদর করে জল বেরিয়ে আসলো। আল্লাহ, কেমন করে আমি দিন কাটাবো? হে আমার স্বামী, তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছো আর হারিয়ে গিয়েছো, সারা জীবনের মতো হারিয়ে গিয়েছো। আমিনার চোখে দরদর করে জল। আল্লাহ, কেমন করে থাকবো, কেমন করে থাকবো? আমিনা অঝর অনেক কাছে, আল্লাহ, মাকে ছেড়ে দিলাম এই লোকটার ভালোবাসার কারণে। আমার সিরিয়াতে বাড়ি, সামে বাড়ি, এত দূর থেকে আমি এই আব্দুল্লাহকে পাওয়ার জন্য আমি হাত ধরে চলে এসেছি। মায়ের ময় একবারও হয়নি, বাপার ময় একবারও হয়নি, ভাইয়ের ময় একবারও হয়নি, চাচার ময় একবারও হয়নি। এই পৃথিবীর মুসলমান আব্বা, দাদা, বন্ধুরা আমার, আপনি এই গ্রামে বাড়ি করে আছেন, বহরমপুরে বিয়ে করেছেন, কিন্তু বন্ধু একবার খবরটা নিয়ে নেন, মেয়েটা আপনাকে কত ভালোবাসে। যেই মা জন্ম দিল, যেই বাপ জন্ম দিল, যে ভাই কোলে করে করে বোনটাকে মানুষ করলো, ওই একটা মানুষটার জন্য ওই ছেলে মেয়েটা কি করে বাবারে আমার? আপনার মতো ছেলেকে পাওয়ার জন্য বহরমপুরে মাকে বাবাকে সবকে তুচ্ছ মনে করে দিয়ে সারা জীবন আপনার বাড়িতে কাটিয়ে দেয়, আপনার গোবর তুলে দেয়, আপনার প্যান্ট পরিষ্কার করে দেয়, আপনার খাওয়া রান্না করে দেয়। এ আব্বা জান, দাদা, বন্ধুরা আমার, মা বাপকে ত্যাগ করে দিয়ে স্বামীকে প্রাধান্য দিয়ে দেয়। কত দূর থেকে আসার পর আপনার সংসারে কাজ করে যায়। আমিনা চিন্তা করছে, আল্লাহ, বাপের মায়া করলাম না, মায়ের মায়া করলাম না, জীবনটা শেষ হয়ে গেল। এই বলে ডুকরে ডুকরে কান্না করছে। আব্দুল মুত্তালিব বলছে, বেটি রে, কান্না করিও না, আমি তোমার মাথার ছাদ হয়ে আছি, তোমার অসুবিধা হতে দেব না। শ্বশুর বাবা বলে আরম্ভ করেছে। শ্বশুরকে একটা বাক্যে উত্তর দিয়ে আমিনা বলছে, শ্বশুর গো, তোমার মুখ দেখে তো আমি আসিনি, আব্দুল্লাহর মুখ দেখে আমি এসেছিলাম, আব্দুল্লাহকে স্বামী বলে গ্রহণ করেছিলাম। ওগো শ্বশুর মশাই, আপনি যতই আপনি আমাকে সান্ত্বনার কথা বলুন, আমি একজন 16 বছরের মহিলা, কেমন করে সান্ত্বনা পাবো, কেমন করে সান্ত্বনা পাবো? ও জননে কাঁদতে আরম্ভ করলো। বন্ধুরে আমার, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 10 মাস 10 দিন হলো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পদার্পণ করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ইয়াওমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহ কাসীরা। নবীজি আসলেন দুনিয়াতে। এবার নবীজির চাইতে বেশি কষ্ট আর কোন লোকটা করেছে গো? কোন লোকটা করেছে? 6 মাস বয়সেই মায়ের পেটেই বাপকে হারিয়েছে। দিন চলে হয়ে যায়, নবীজি বড় হয়ে গেলেন, 5 বছর 6 বছর বয়স। মতান্তরের কথা বাপ, কেউ বলছে 6 বছর, কেউ বলছে 5.5 বছর, 5.5 বছর, অনেক মত আছে, 6 বছর বয়সটা ধরে নেন। এবার অনেক কথা হয়ে গেল। মাকে বলছে, মা, দুনিয়াতে সবার আব্বা সবাইকে আদর করে, আমার কি আব্বা আসবে না? যখন নবীজি কথা মাকে বলে, তখন আমি নবীজির মুখটাকে চেপে ধরে বলে, বেটা, পৃথিবীর যত কথা আছে আমাকে বলো, কিন্তু আব্দুল্লাহর কথা মনে করিয়ে দিও না।
আব্দুল্লাহর কথা শুনতে পারবো না, তোমার বাপের কথা আমার মনে নিয়ে এসে দিও না। বন্ধুরে যখন বলে তখন ঝরঝর করে পানি বেয়ে যায়। ছোট্ট মোহাম্মদ মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা কোনোদিন তোমাকে আব্বার কথা বলবো না। হঠাৎ ছেলে প্রশ্ন করে, ধরে মায়ের গলা, আব্বা কোথায় আছে বলো মাগো, করিও না হেলা। কবে আসবে আব্বা আমার কোলে নিবে হায়, বলো 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 মাগো মিনতি তোমায়। ছেলের মুখে কান্না শোনে হয়ে বেকারা, ছেলেকে জড়িয়ে ধরে মাথা কান্দেন যারে যার। এই প্রশ্নেরই আগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলের বেদনা। ছেলে থেকে বিমুখ হয়ে মায়া মেনা কয়, তোমার আব্বা শুয়ে আছেন মাকামে আবহাওয়ায়। এ কথা বনিয়া মাথা কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে। উঠো উঠো মা জননী আর যে কেদনা, সব সহিতে পারবো মাগো তোমার কান্না সহিবে না। সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকি, তুমি ওগো আব্বার মতো মাগো দিও না গো ফাঁকি। কবর জিয়ারত করে মার কাছে যায়, মাঝে তাহার শুয়ে আছেন বাবলা গাছের ছায়ায়। মাকে গিয়ে দেয় ডাক, মাকে গিয়ে দে ডাক, দেয় গায়ে হাত, তবু মায়ের সারা নাই কবু না কইবার। নাকে হাত দিয়ে দেখে অতি তাড়াতাড়ি, মাঝে তাহা চলে গেছেন এ দুনিয়া ছাড়ি। পিছনেতে তাকিয়ে দেখে ছেলে আব্বারি কবর, সামনে পড়ে আছে মায়ের লাশ, কে দিবেন খবর। দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই। বন্ধুরা আমার, বিশ্বনবী বারবার বাপকে দেখার জন্য বাইনা ধরেছে। এমন তো সময় বৌমা আমার আমিনা বলতে আরম্ভ করে শ্বশুরকে, ওগো শ্বশুর আজ থেকে কয়েক বছর আপনার ছেলে মারা গিয়েছে, তোমার নাতি বারবার বাপের বায়না করেছে, আমি তো তা সহ্য করতে পারি না, আপনি যদি অনুমতি দেন তো আমি একটু কবরখানা জিয়ারত করতে যাব। বন্ধুরা আমার শর্ট করে বলতে আরম্ভ করলাম, চললো শ্বশুরের আবেদন কবুল করে নিয়ে শ্বশুরের কথায় বাস ভাড়া করে দিয়ে গ্রামের জন্য তৈরি করে দেওয়া হলো। জোরাকার জন্য চলতে আরম্ভ করলো। বন্ধুরা আমার, কবর জিয়ারত করতে গিয়ে বিশ্বনবীর আব্বাকে দেখার পর রাস্তায় ফিরছিলেন, বিশ্বনবীর কাছ থেকে মা আমিনাও ইন্তিকাল করে নিল। ইন্না লিল্লাহ বলা যাবে না। বন্ধুরা আমার, কান খুলে শুনে নিন, আপনার কাছে আমার একটা প্রশ্ন হয়ে যায়, এই আল্লাহর বান্দা যে নবীটা এত কষ্ট করে আপনার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিচয় পেয়েছে, আচ্ছা বলুন তো কত কৌশল করে নবী মুহাম্মদ আপনার সামনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রচার করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দিনের পর দিন ত্যাগ করে দিয়েছে, তারপরে দিনের প্রচার করা শুরু করেছে। এত কষ্টের পর আল্লাহ বলেছেন, মানুষরে তুমি জানো না হাজার কষ্ট স্বীকার করে নবী মুহাম্মদ তোমাদের সামনে শুধু একটা বার্তা পৌঁছে দিয়েছে। সে বার্তাটার নাম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই খবরটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এত কৌশল করে আমি আল্লাহ তোমাদের কাছে নায়ক করে মুহাম্মদকে পাঠিয়ে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নায়ক আসার পর কি হয়েছে? জোরে তাকবীর।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জোরে আল্লাহু আকবারটা বললে মনের একটা ভালোবাসা জমে যায় আল্লাহর নামে। এই বাচ্চা আমার, তাই আপনাদেরকে বলি আল্লাহ দয়া করে রহমত স্বরূপ আপনাদের কাছে নবী মুহাম্মদকে পাঠিয়েছেন। আর এই নবী মুহাম্মদ আসাতে লাভ কি হয়েছে? বলে লাভ হয়েছে এটাই যে মাদ্রাসা তৈরি হয়েছে। বলে মুরব্বি সাহেব মাদ্রাসা তৈরি করে লাভ হয়েছে না, লস হয়ে গেছে। কি লস হয়েছে? বলে প্রতি বছর 2000 করে দিতে হয়। এই বাবা, নবী আসাতে আপনার পথ খুলে গিয়েছে। কেমন পথ খুলে গেছে? আল্লাহ বলছেন আপনি মাকই লাগিয়েছেন, মাকাই মাকাই নাকি যে ভুট্টা আপনাদের, ও ওটা না, ওটা বলছি না, ওটা বলছি না, মাখনা 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 কালো সোনা। জি দেখুন আল্লাহর কি খবর। এবার মাখনা একটা বড় ব্যবসা, গতবার লস, এবার 17টা বললাম। খেলা টাকা শেষ হয়ে গেছে। আল্লাহ এমন করে তুমি বাজার কমিয়ে দিলে যে লাভই হয় না, লাভই হয় না, বলে বাপ। আর এবার লাভ হয়েছে তো একবার আল্লাহ শুকরিয়া আদায় করে না। 2000-এর মালটাকে তুমি 20,000 করে দিয়েছো। এবার এটা একটা ব্যবসা, এটা একটা ব্যবসা। আল্লাহ আপনাকে ব্যবসা শিখিয়ে দিচ্ছে। কি ব্যবসা? এই ইমানদার মানুষেরা, মাদ্রাসায় যদি তোমরা 2000 টাকা দান করো তো কতটি তোমাদের লাভ আমি আল্লাহ দিব। তো পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিয়ে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মিথ্যা কথা বলেছেন? বলুন বাপ। এই আল্লাহ মিথ্যা কথা বলে? আচ্ছা আল্লাহ তো বলে না, বলেন নবী কোনদিন বলেছে? কোনদিন বলেনি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এর মানেটা কি মাওলানা? আল্লাহ বলছেন বান্দা, আল্লাহ বলছেন বান্দা কান খুলে শোনে না। কেউ যদি 1000 টাকা ব্যবসা করে, 1000 টাকা ইনকামের জন্য ব্যবসাতে লাগিয়ে দেয়, তো আমি আল্লাহ কোন দিক দিয়ে 20,000 টাকা ফিরিয়ে দিব, 10,000 টাকা ফিরিয়ে দিব। পৃথিবীর কেউ জানে না, জানে না, জানে না। এবার মাখনাতে পুঁজি লাগিয়েছেন 30 লাখ টাকা। আপনি খুব জোর লাভ করলে 50,000 লাভ করবেন, কিংবা 1 লাখ লাভ করবেন, কি 5 লাখ লাভ করবেন। আর আল্লাহ বলছে 1000 টাকাতে তোমাকে আমি 10,000 টাকা ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ বলো। বলে মূল বিষয় কি করে হলো, কি করে সম্ভব? বলে আল্লাহ আপনাকে কোন দিকে পথ খুলে দিবে আপনি জানবেন না, কিন্তু 1000 দান করলে আপনাকে 10,000 টাকা ফিরিয়ে দিবে। ও বাপ, এই যে টাকার কথা বলেছেন উঠতে শুরু করেছে। ও দাদা ওই চলে যাবা, ও সবাই আসছে, কেউ ঘুরেনি। একটা ঘুরে এসছে না, ওই লাল চাদর ঘুরে এসছে, চিনে রেখেছি, চাদর দিয়ে দিবে। এই বাপ, আল্লাহ বলছেন 5 বিঘা ফসল আবাদ করে 30,000 টাকা লাভ হয়, কত কষ্ট করে। কিন্তু 1000 টাকা তুমি আমার ঘরে দিয়ে দাও, তুমি জানবা না যে 10,000 টাকা কোন দিক দিয়ে লাভ আমি ভরে দিয়েছি, তুমি জানতে পারবে না। একটা প্রমাণ, একটা প্রমাণ, একটা প্রমাণ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য রুটি কিনতে গিয়েছেন। 3 দিন ধরে খাইনি। একটা পুরানা চাদর ছিল, বিক্রি করে বাজারে রুটি কিনতে গিয়েছে। রুটিটা কিনবে, বাজারটাতে চাদরটা বিক্রি করতে গিয়ে 6 টাকাতে বিক্রি হয়েছে। একটা পুরানা চাদর 6 টাকায় বিক্রি হয়েছে। তো 6 টাকা দিয়ে কি কিনবো, কি কিনবো, কি কিনবো, রুটি কিনবো, বেগুন কিনবো, চাল কিনবো, এই করে কিনেছেন। হঠাৎ করে একটা ফকির এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উটির বাঁচা শেষ, ফকিরকে দান করে দিলেন। শূন্য পকেট। নবীজি বাড়িতে বসে আছেন, অনেক বড় কথা বাপ। নবীজি বাড়িতে বসে আছেন, হাসান হোসেন বাতি ধরে কাঁদছে। আব্বা বাজারে গিয়েছে, খাবার নিয়ে আসবে, তাই খাবো। কাঁদছেন, কাঁদছেন বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দান করে দিয়ে একবারে নিঃস্ব হয়ে গেলেন। আল্লাহ, বেটা বাড়িতে কাঁদছে, শ্বশুর বাড়িতে বসে আছে, আর আমি তাদের সামনে চাদর নিয়ে আসলাম আর বিক্রি করলাম 6 টাকাতে। আমার 6 টাকার মাল কিনলে হয়তো একটা বেলা খেতে পেতাম, কিন্তু মাবুদ কি করব, দান যে করে দিলাম ফকিরকে। আর আল্লাহ তুমি তো বলে দিয়েছো আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে দান করতে বলেছো, আমি দান করে দিয়েছি। বাপ, দান করে দিয়ে পকেটটা খালি নিয়ে রাস্তায় ঘুরছেন। হঠাৎ করে একটা লোক বলছেন এই বাপ তোমার নাম কি? আলী। বলে আমি উটটা বিক্রি করবো, তুমি কিনতে পারবে? তখন আলী বলছে ভাই পকেট ফাঁকা, একটাও টাকা নাই। কি করে কিনবো? 6 টাকা ছিল, দান করে দিয়েছি, একটা টাকা নাই। যেই লোকটা উট নিয়ে ঘুরছে ওই বলছে ভাই তোমাকে বাকিতে বিক্রি করবো। সুবহানাল্লাহ বলুন। পরিচিত লোক নয়, অপরিচিত লোক বাকিতে উট বিক্রি করতে চাইছে হযরত আলীর কাছে। বলে ভাই তোমাকে চিনি না, জানি না। বলে চিনতে হবে না, জানতে হবে না, তুমি আমাকে অমুক দিন অমুক তারিখে টাকা শোধ করলে হয়ে গেল। বলে ঠিক আছে ভাই, আমার তো দরকার আছে, তাহলে উটটা কিনবো, বিক্রি করবো, আর আমি খাওয়ার দাওয়ার নিয়ে বাড়িতে চলে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে উটটা কিনছেন কত টাকায়? 6 টাকায়। ওই লোকটা বলছে ভাই কত দিবেন? দাম দর হয়ে গেল, 6 টাকা দিতে পারবো ভাই, আমার পুঁজি তো নাই। হযরত আলীকে 6 টাকায় উটটা বিক্রি করে দিলেন।
হযরত আলী নবীজির জামাই উটটাকে নিয়ে বাবা এই হাটের শেষ প্রান্তে গিয়ে আর একটা নতুন জায়গাতে গিয়ে ধরে আছে। হঠাৎ করে একটা পাইকার এসে বলছেন, ও আল্লাহর বান্দা, উটটাকে বিক্রি করবেন? কেন? হযরত আলী বলছেন, ভাই উটটা বিক্রি করার জন্য তো ধরে দাঁড়িয়ে আছি, কত টাকা দাম নেবেন? বলছে আমি বলতে পারবো না। বলছে আপনাকে বেশি দামাদারি করতে হবে না, সন্ধ্যা লেগে গেছে, 60 টাকা দাম দেবো। সুবহানাল্লাহ। ক টাকাতে কিনেছিল উট? 6 টাকায়। বিক্রি হলো কয় টাকায়? 60 টাকায়। 60 টাকা বেশি না 6 টাকা বেশি? বন্ধুরে আমার, 60 টাকার বাজার শুরু করেছে। 1 কিলো চাল নিয়েছে, 1.5 কিলো আটা নিয়েছে, 2 কিলো চিনি নিয়েছে, বেগুন নিয়েছে, সব বাজার করেছে। 3-4টা ক্যারি ব্যাগ নিয়েছে। আর বিশ্বনবীর জামাই ঝুলাতে ঝুলাতে বাড়িতে ঢুকছে। নবীজি ঢোকার সঙ্গে সঙ্গে আলীকে জিজ্ঞেস করছে, আলী রে, একটা ফাটটা চাদর বিক্রি করে তুমি 6 টাকা পেয়েছো, আর এই চাদর বিক্রি করে এত মাল কি করে তোমার জমা হয়েছে বলে দাও। শ্বশুর জামাইকে আর কি করে বলছে, আলী বলো এত মাল কি করে হলো? বলে শ্বশুর গো আর বলবেন না, একটা ঘটনা ঘটেছে। তখন নবীজি বলছেন, আলী ঘটনাটা তুমি বলবা না আমি বলবো? সুবহানাল্লাহ বলুন। নবীজি বলছেন, আলী তোমার রাস্তায় কি হয়েছে ঘটনাটা তুমি বলবা না আমি বলবো? আলী বুঝে গেছেন, খবর হয়ে গেছে আল্লাহবাসী থেকে 6 টাকা দান করে আল্লাহ আমাকে 60 টাকা ফিরিয়ে দিয়েছে। মানুষের দল কোন দিক দিয়ে আপনাকে আল্লাহ মাল ফিরিয়ে দিবে পৃথিবীর কেউ জানে না। তাই দুঃখ নিয়ে আপনার কাছে একটা আবেদন করছি, বাবা 30টা ছেলের কাছে আমি 1000 টাকা করে নিব। 1 নম্বরে কোন আল্লাহর বান্দা আছে 1000 টাকা আমি দান করব। বাপ জান গো, এই 1000 টাকা আপনার 10,000 টাকা হবে। কোন দিক দিয়ে আপনাকে দুনিয়াতে আল্লাহ ফিরিয়ে দিবে আপনি জানেন না। দুনিয়া তো লাভ হয়ে যাবে আর আখিরাতও লাভ হয়ে যাবে। কোন দিন লাভ হবে? ওয়া কুল্লু ইনসানিন জামনাহু তায়রাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়া তো 10,000, আখিরাত বিপদের দিন আপনাকে নেকি ভরপুর করে পৌঁছে দিবে। কোন একটা আল্লাহর বান্দা পাগল উঠে আসুন, আমি 1000 টাকা মাওলানা দিলাম, দিয়েছেন। এ বাবা, হয়তো আপনাদের চুপচাপ দেখে মনে হচ্ছে যে মাওলানা গ্রামে কোনো বিরোধিতা আছে। কসম আল্লাহর বলছি, বিরোধিতা রাখিয়েন না। মানুষে মানুষে আল্লাহর সঙ্গে যদি কোনো সম্পর্ক আপনার খারাপ থাকে, নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, আপনাকে আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু একটা মানুষের সঙ্গে গরমা গরমি করে যদি মরে যান, রাগারাগি করে মরে যান, জান্নাত হবে না, হবে না, হবে না। সদর সাহেব ওয়াজ করছিলেন কালকে, আবার ফোন লাগে শুনবেন। মুলবি সাহেব, ছোট্ট একটা মুলবি, এত কড়া কেন ওয়াজ? একটা বান্দার সঙ্গে গন্ডগোল করে মরে গেলে জান্নাত পাবেন না, ভেদাভেদ ত্যাগ করে দেন। আপনাকে কেউ কোনো একটা কথা বলেছে, কিসের কথা? সেই কথার জন্য আপনি রাগ করে আছেন, এই ভুল করে দিবেন। আমি জালসা করেছি, আপনার রাগ, আপনি জালসা করেছেন, আমার রাগ, এইগুলো ভেদাভেদ উঠিয়ে দেন। কিসের রাগ? আল্লাহ তোমাকে খুশি করব। খুশি কিসের জন্য? ইমানের জন্য, জান্নাত যাওয়ার জন্য। পুরো আল্লাহর বান্দা আছেন বাবা, একটা 1000 টাকার দাতা, কেউ উঠবেন না, আপনার কাছে অনুরোধ। এই উঠবি না ভাই, পেচ্ছাপ বলে এখানেই কর। জি, পারবেন না কেউ 1000 টাকা দিতে? আপনারা না দিলে আমি দিয়ে যাব লাস্টে, কারণ দানের দরকার আছে। একটা মানুষ নামাজ পড়ে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, রোজা করে জান্নাত যেতে পারবে না, হজ করে জান্নাত যেতে পারবে না, যদি অ্যাডিশনাল আমল এক জায়গাতে হয়ে 100 না জমে। নামাজ পড়তে আপনার 30 নেকি হলো, রোজা করে আপনার 20 নেকি হলো, আপনার দাঁত করে আপনার 20 নেকি হলো, 100 তো জমেনি। জি, হিসাব আপনাকে বলে যা, নামাজ পড়ে দান খায়রাত করব না, আপনি জান্নাতে টোটালে যাবেন না। কালকে ফতোয়া নিয়ে যাবেন, পারবেন না। কেউ আল্লাহর বান্দা কি তৈরি করবেন? ভালো মা। মহিলা মাদ্রাসা না আপনাদের? মহিলা মাদ্রাসা। কেমন মা হবে? উচ্ছৃঙ্খল মা হবে না। যেই মা ছেলেকে মেয়েকে নিয়ে আদর্শ পরিবার করতে পারবে, সেই মায় তৈরি হবে। এ বাবা বলুন তো, এই নবীর মাদ্রাসাকে চালার দায়িত্ব কার? আপনার, আমার। কেন? কেন? আমি ভুল করে দিয়েছি, আপনি ভুল করে দিয়েছেন, কিন্তু কারো ছেলে মেয়েরা এই মাদ্রাসায় পড়ছে। এরা পৃথিবীর ভবিষ্যৎ, এরা পৃথিবীর ভবিষ্যৎ। এই মাদ্রাসা না থাকলে বাপকে বাপ ছেলে চিনতে পারতো না, ছেলেকে বাপ চিনতে পারতো না, স্ত্রীকে স্বামী চিনতে পারতো না, নোংরামিতে ভরে যেত। আব্বা জান, এই সিলসিলাটা জারি রাখার জন্য কোন একটা আল্লাহর বান্দা 1000 টাকা, একটা বলুন তো? কেউ পারবেন না? ওই লোকটা দিবে নাকি? ও বাড়িতে গিয়ে দিবে। কে আল্লাহর বান্দা একটা? কোন মা বোন দিদি
আপনার কাছে যদি কোনো ভালোবাসার টাকা থাকে, আপনার কোনো জমাকৃত টাকা থাকে, তার ভিতর থেকে 500 টাকা 1000 টাকা কেউ, হ্যাঁ বাবা যতটি মানুষ বসে আছেন, যদি আপনারা 500 টাকা করে দিয়ে দেন, 2 বছর জালসা করতে হবে না, 2 বছর জালসা করতে হবে না, কিন্তু আপনাদের মন মাইন্ড চেঞ্জ মনে হচ্ছে। কেমন চেঞ্জ? চুপচাপ দেখে আমার একটা মনে মনে সন্দেহ লাগছে যে আপনাদের মানে বাড়িতে একটা টাকা নেই, টাকা আছে, মন মরে গেছে মাওলানা। কেমন মন মরেছে? আল্লাহর ভালোবাসাকে টিকে রাখতে পারছি না। মাওলানা টাকাটা দিলে তো শেষ হয়ে গেল, আমার 1000 টাকা পকেটে থাকলে কালকে সকালে মালদা গিয়ে আমার ট্রিটমেন্ট করা হবে, ওষুধ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজহিবিল বাস রব্বান নাসিস প্রান্তা সাফিরা সেবা ইল্লা সেবা কাসেবা লাই গাদর সাকামা। 1000 টাকা ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করলো, একটা ওষুধে কাজ করলো না। 500 টাকা দান দিয়েছেন, 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ আমার অসুখটা ভালো করে দাও। আল্লাহ বলছেন আমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, 100 টাকাতে তোমার অন্তরকে ভালো করে দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পাবো তো ইনশাআল্লাহ। উঠে আসুন তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ। দাদা 500 টাকা কেন করছেন? বাকিতে লিখে দেন। কি নাম? রফিকুল ইসলাম। 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রফিকুল নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকা আল্লাহ তোমার ঘরে দিল, নবীর মাদ্রাসা দিল। ওহে বারে দোয়া করি রফিকুল তোরে বাঁচাইয়া দাও আল্লাহ, বিপদ আপদ হতে ট্রেনে বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়। কি না দিছে আমার? কি দিছেন আপনি? 50 কিলো ধান। মাশাআল্লাহ। কি না? আবু তাহের। আবু তাহের 50 কিলো ধান দান করেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, এই লোকটা তো পাগল নয়, আল্লাহ নবীর ইসলাম পাগল নয়, টাকার মায়া করলো না, আল্লাহ ধানের মায়া করলো না। আল্লাহ যা অর্থ দিয়েছো, অর্থ থেকে আল্লাহ তোমার নবীর ভালোবাসার মাদ্রাসা চালাবার জন্য, ছেলে মেয়েগুলোকে শিক্ষিত করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবর থেকে বাঁচার জন্য 500 টাকা আর 50 কিলো ধান